বাদশা ডাকতে বলতেছে আমি যে বিয়ে করব, তুমি তো পায়গাম জানিয়ে দিছো, মেয়ে পাইছো? উজির বলে হুজুর একটা মেয়েও তো চিঠি দরখাস্ত জমা দেয়নি। কি বলো, অল পৃথিবীর মধ্যে একটা মেয়ে আমার জন্য নাই? যে গুণ চাইছে গুণের পাইনি। তখন একটা মেয়ে হুজুর একটা চিঠি আছে, চিঠিটা পড়ে দেখে জেলের মেয়ে, নাম্বার 1 নাম হলো জামিলা। নাম কি? নাম্বার, উনি বলতেছে 1 নাম্বার গুণ তার ভিতর ছিল সে আমানতদারি, সতীত্বর আমানতদারি। পৃথিবীর মধ্যে এমন সতীত্ব আমানতদারি ছিল। আজকে 90% মেয়ে 90% ছেলে আমানতদারি নাই। এই যে দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করবে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। অনেক ওয়াজ কলম আজকে যে ওয়াজ করছে গল্প করে এই ওয়াজ 2-4 ঘন্টা করা যাবে। ওয়াজটা হলো যে ব্যক্তি দুই গালের মধ্যবস্তু জিহ্বা, দুই পায়ের মধ্যবস্তু লজ্জাস্থান, পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ, এই দুইটা ব্যক্তি যে ব্যক্তি হেফাজত করবে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ বলে। কি সুন্দর কথা বলছে রাসূলুল্লাহ, যে দুইটা ব্যক্তি হেফাজত করতে পারবে। তখন চিঠিটা নিয়ে উজির আসে বলে হুজুর যদি আপনি অভয় দেন তাহলে আমি চিঠিটা পড়তে পারি। বলে পড়ো। বলে হুজুর 1 নাম্বার আমানত, সতীত্বর আমানতদারি একটা মেয়ে পাইছে, কয় আলহামদুলিল্লাহ। 2 নাম্বার পৃথিবীর শ্রেষ্ঠ রূপবতী, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার পৃথিবীর শ্রেষ্ঠ আমলদারি, আলহামদুলিল্লাহ। 4 নাম্বার হুজুর কি বলবনি হুজুর, অভয় দিলে বলতে পারি। বলো। কয় হুজুর এটা জেলের মেয়ে। আমি হলাম প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রধান, আর আমি একটা জেলের মেয়ে বিয়ে করব? চিঠিটা ছুঁড়ে মারছে, মারলে যে চিঠিটা যে ছুঁড়ে পড়বে তো পড়বে ওই জালের গাল মুখে যে জালে চোখের পানিগুলো ছেড়ে দেবে। আল্লাহ আমি তো চেয়েছিলাম বাদশা পয়গম্বর সুলাইমানের সঙ্গে আমার মেয়েটা বিয়ে দেবো, আমি একজন আল্লাহওয়ালা জামাই পাবো, আমার জানাজা পড়াবো। দেখেন মেয়ের কত বাবার স্বপ্ন, আর আমাদের বাবাদের স্বপ্ন ছেলে দাঁড়ায় পোশাক করবে, আহা ছেলে টাকাওয়ালা হবে। আর মেয়ের বাবা বলছে আল্লাহ আমার স্বপ্ন ছিল বাদশা পয়গম্বর আমি নামাজি আমলদারি, সুলাইমান পয়গম্বর আমার জামাই হয়, উনি আমার জানাজা পড়বে, উনি আমার কবরের পাশে দোয়া করবে। আমি তো কিছু দুনিয়ার সম্পদের জন্য পাগল হইলাম। আমি আমার মেয়ের প্রস্তাবটা নিয়ে এসেছিলাম, যদি এমন একটা জামাই পাই আমি সারা জীবন কবরে শুয়ে আমি সব পাবো, আমি কবরে শুয়ে একটা গাছটা সবকায় জানিয়ে নেব। আল্লাহ আমার আশাটা কি পুরো, আমার মেয়েটা এত আমানতদারি, এত আমলদারি, এত রূপবতী, আমার কি স্বপ্ন পূরণ হবে না? মেয়েটা বাবা চোখের পানি ছেড়ে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে চলে গেছে বাড়ি। মেয়েটা বলে আব্বা কাঁদছেন কেন? মারে বাদশা পয়গম্বর সুলাইমান পয়গম্বর তোর চিঠিটা টানতে ফেলেছে, অনেক ওয়াজ কথা বলতে গেলে 2 ঘন্টা লাগবে, এই জন্য গল্প করে বলতেছে। চিঠিটা মারবে তো মারবে, আমার মুখে ছুঁড়ে মারছে। বলে বাবা গো আপনি কেন চিঠি নিয়ে গেছেন? আমরা জেলের মেয়ে, আমি গরিব মানুষ। মারে আমার জানা মতে এই রাষ্ট্রের মধ্যে তোমার মতো রূপবতী মেয়ে আর কেউ নেই। 2 নাম্বার মারে পৃথিবীর মধ্যে কোনো পুরুষ তোমার চেহারা দেখে না, পৃথিবীতে আমানতদারি তো আছেই, তারপরে পৃথিবীর কোনো পুরুষ তোমার চেহারা দেখে না। আর আমরা নিজের মেয়েকে সামনে নিয়ে যাচ্ছি, নিজের বউরে সামনে নিয়ে গল্প করছি। আরে কপাল, হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম হারাম হারাম। কবিরা আমি যত বড় কুতুব হই না কেন, বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। আর হারামকে ব্যক্তি হালাল করে সে কাফের। সুলাইমান পয়গম্বর মেয়ে বলতে বাবা আপনি কিছু মারে। 2 নাম্বার তোমার মতো আমলদারি মেয়ে কেউ নাই, তুমি কোরআনের পাখি, তোমার মতো আমলদারি। 3 নাম্বার বাবা গো আমরা তো ধনী না। মেয়ের বাবা সিজদার মধ্যে পড়ে বলে রব্বে কারীম আমার তো জীবনে সম্পদের লোভ ছিল না, আমার লোভ ছিল এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি যদি আমার জামাতা হয় উনি আমার জন্য দোয়া করবে। আল্লাহ তোমার কাছে কি আমার ফরিয়াদ কবুল হবে না? রব্বে কারীম কবুল করে ফেলেছে। এই বাদশা পয়গম্বর সুলাইমান একটা জরুরি কাজে মিটিং হলো, মিটিং এর ভিতরে উনার আল্লাহ পাক মুজিদের একটা আংটি দান করেছে, একটা আংটি ছিল, একটা সিংহাসন, কথা বলছি, এই সিংহাসন দিয়ে সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখতে, পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, হাওয়ার গাড়ি হাওয়া চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান সেই
হয়েছে এই সুযোগটা একটা দুষ্ট জেনে দেখে ফেলেছে, দেখলেই আর এই আংটিটা যে হাতে নেবে তারই ওই পাওয়া শক্তি বেড়ে যাবে, ওই মজুদা তার সাথে। দুষ্ট যিনি দেখে জিনটা দেখা দৌড়ে যায়, আংটিটা নিয়ে উজিরির কাছ থেকে আংটিটা দাও, সুরত সিয়ারা সুরত দইরা একদম বাদশাহ সুলাইমানের পয়গম্বরের সুরত দইরা যে আংটিটা নিয়ে সঙ্গে সঙ্গে যায় রাজ সিংহাসনে বসে বলতে যে একটা জরুরি এলাম, আমি বাদশাহ সুলাইমান বলতেছি একটু পরেই দেখবেন আমার সিয়ারা সুরত ধরে একজন লোক আসবে, হুবহু আমার মতো দেখতে। দুষ্টজন বলতেছে এই লোক আসে বলবে আমি আসল সুলাইমান, তারে ধরে পিটাবেন, সে আমার রাষ্ট্র দখল করার জন্য আসতেছে, যে তারে পিটাবেন জন্মের পিটানো পিটায় খাটাবেন। এই কথা বলার পর ঠিক কিছুক্ষণ পরেই দুষ্ট জিন বয়া যখন সবার সামনে বসে আছে, সুলাইমান পয়গম্বর সে আসল সুলাইমান বাথরুম তায় উজু করে কয় উজির আংটিটা, হুজুর এই কেবল নিলেন, কেবল নিলাম, হুজুর আপনি তো কেবল নিয়ে চলে গেলেন ভিতরে, আপনি এবার কোন তালে কয় ওই দৌড়ে এই বাচ্চা সুলাইমান যেই দুষ্ট জেনে দেখে ওই তো সেই রকম ধরো, জনগণ দইরা সুলাইমান এমন মারিছে আসল মাইরা একদম ঢ্যাপ ডুবে করে রাস্তায় ফেলে দিয়ে আসো মরে না, ওখানে পড়ে আছে। জাইলে মাছ ধরে যখন নদী থেকে আসতেছে দেখে একটা যুবক পড়ে আছে রাস্তার, ওনাকে হাতাশিন করে বাড়ি নিয়েছে। বাড়ি নেওয়ার পর ওই দিন নিয়ে হুশ ফিরছে, কিন্তু ওনার সেই জ্ঞান নাই উনি কে, উনি যে বাদশাহ সুলাইমান ওনার মনে নাই। এই গল্প কাজটা করতে গেলে 2 ঘন্টা লাগবে, এই জন্য গল্প যেহেতু বলা শুরু করছি এই জন্য অল্প কথা বলে দিচ্ছি, সংক্ষেপে বলে শেষ করি, তাই না? ছেড়ে দেবো, ছেড়ে দিব। এই যে গল্প এটা যদি আমি খালি মালা গোসাই বলতে পারতাম, আপনারা এখানে একদম পাতা নড়তে আপনার নড়তেন, এত সুন্দর মজার আলোচনা, বুঝেননি? তারপরে যেটা সুলাইমান পয়গম্বর যে ওদিন মাছ এত পরিমাণ পাইছেন, ওনারা মারা বলছে ভালো করে সেবা যত্ন করে নদীতে গেছে, খালি মাছ আর মাছ পাইছে। চিন্তা করে গিরে এই যুবকটা তো ভাগ্যবান, এরা পাইলাম আজকে মাছ বেশি পাইছে। এরকম করতে 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 মাছ ধরে ধরে অনেক মাছ পাওয়া শুরু করলো। হঠাৎ করে চলে আসবে এমন সময়, হঠাৎ করে কিছুদিন চলছে, সময় চলে যাওয়ার পর মাস গেছে বা কয়েক মাস যাওয়ার পর জেলের চিন্তা ভাবনা বলতেছে বা সুস পিটছে, বলছে বাবা আমার ছেড়ে দেন, আমার এখন আমি আমার দেশে যাবো। দেশ কোথায়? আমি আমার জেনে যাই যাবো, আমি আপনার কাছে থাকবো না। বাবা আমি যাবো, আপনাদের একটা কথা বলবো, কথাটা যদি রাখতেন। বলে কি কথা? বাবা আমাদের বাড়ি কয়জন বলেন? আমাদের বাড়ি আপনার 2 জন, একজন হচ্ছে আপনি আর একজন আপনার স্ত্রী আমার কাকি আম্মা। বলে না বাবা আমাদের বাড়ি আর একজন আছে। বলে কে? কয় বাবা আমার একটা কন্যা আছে। কি আমি 6 মাস আপনার বাড়িতে আপনার কন্যা আছে? 6টা মাস আর আমাদের 3 দিন থাকলে জায়গিরি গান ধরে গেল, ধরে কোন ঠিক কিনা? 3 দিন থাকলে 6 মাস পড়তে গেলে হাত ধরে বাচ্চা কাছে হয়ে গেছে, কি অবস্থা! অথচ 6 মাস একটা যুবক বাড়িতে আছে, ওই বাড়িতে মেয়ে আছে, এটা যুবক জানে না। বলছে কি বলেন? আমার একটা মেয়ে সন্তান আছে, শুধু আমি আসি না। বাবারে আমার মেয়েটা চাইছিলাম এই দেশের বাদশাহ সুলাইমান পয়গম্বর সাহেব বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, তা বাবা প্রত্যাখ্যান করছে, গরিব মানুষ বললেন। তা আমার মেয়ে 1 নাম্বার আমানতদারি, 2 নাম্বার রূপবতী, 3 নাম্বার আমলদারি, সব ঠিক আছে বাবা। যে 5টা 4টে গুণ চাই তার ভিতরে 3টা 4টে গুণ আছে, আর কিছু নাই। এই জন্য আমার মেয়ের বিয়ে হয়নি। বাবারে তা আমার মন চাচ্ছিল বাবা তুমি যদি আমার মেয়েটার বিয়ে করতে, তাহলে আমার আশা, তুমি যেহেতু আমলদারি খুব নামাজ পড়ো, বুজুর্গ মানুষ, তা আমার তোমারে বাবা আমার মন চাচ্ছে তুমি যদি আমার মেয়েটার বিয়ে করতে, তা আমি দিতাম তোমার সঙ্গে। করছে সুলাইমান পয়গম্বর তখন চিন্তা করছে বয়স শেষ, আর আমার ঠিকানা আমি নিজেই জানি না, মাথাতে ঘুরে গেছে, মনেই বা যাবো বিয়ে করি, রাজি হয়ে গেছে বিয়ে করি। বিয়ে ওই দিন বিয়ে হয়ে গেছে, বাসর হবে। তা বলছে বাবা আজকে তো বিয়ে হলো, চলেন একটা কাজ করি, আজকে মাছ ধরতে যাবো। মাছ ধরতে যাবো, আজকে যে মাছটা পাবো বড় মাছ, ওই মাছ দিয়ে আজকে আমরা রাত্রে রান্না বাড়া করে খাবো। মাছ মারার জন্য রওনা দিচ্ছে। নদীর ভিতরে যায় 2 শ্বশুর জামাই নদীতে মাছ মারার, ওই ভালো জিনের সর্দার উনি দেখছে সুলাইমান পয়গম্বর সাগরে মাছ ধরে। সুলাইমান পয়গম্বর সাগরে ঘটনা কারণ দেখে আসলাম সুলাইমান পয়গম্বর সিংহাসনে বসে আছে, আবার এখানে থেকে সাগরে, কারণ ভালো জিন শুরু করছে দৌড়ে যায়, দেখে নকলটা বসে আছে সুলাইমান পয়গম্বর সাথে। আর ওই নকল জিন কি করছে, দেশের মধ্যে যত মারামারি হট্টগোল বাঁধায়, খালি ভালো মানুষগুলো খালি ধরে ধরে বিদায় করতেছে, খারাপ মানুষগুলো খালি রাখছে, লোকজন খুব কাঁদতেছে। ভালো জিন যায় বলে আপনাদের কি হয়েছে? আরে ভাই পয়গম্বর সুলাইমান 6 মাসে শেষ করে দিল রাষ্ট্রটা,
কারণ ভালো মানুষগুলো ধরে ধরে পিটায়, জেলে পড়তেছে, খারাপ মানুষ খালি ওনার কাজ করতেছে। ওনার কি হয়েছে কারণ কথা বলে না, খালি যারা তারা মেরে ওঠে, যারা তারা ধরে ওঠে, বড় বিপদে আছে। যে দুষ্ট জিনিস দাবর, এই বদমাইশ দাবর, আসল জিনিস ভালো জিনিস দাবর দিলে দুষ্ট জিনিস উড়ে যাইতে যায়, দেখে যাইতে যাইতে আপনার সাগরের মধ্যে যে আংটিটা ফেলে গেছে, আর ওই আংটিটা খাবে খাবে সাগরে বড় একটা মাছে খেয়ে ফেলছে। সাগরের মাছে খেয়ে ফেলছে, খাবো। এখন সুলাইমান পয়গম্বর জাল পাচ্ছে, সে জালের ভিতর যায় প্রথম মাছটা যে সেই বড় মাছটা পেয়ে দেখছে। সুবহানাল্লাহ। শ্বশুরে জাল উঠায় বাজান, আজকে আমার ভাগ্য ভালো, তোমার প্রথম দিন পেয়ে মাছ পেয়েছে, আজকে সাগরে বড় মাছটা ধরেছি, এই মাছটা দিয়ে আজকে আমি মনে হয়। সুবহানাল্লাহ। বাড়ি আর মাছ ধরবো না, চলো। আয়া বাড়ি আয়া মেয়ের বলছে, মারে আজকে বড় মাছটা ধরেছে, আজকে এটা বিক্রি করবো না, আজকে এটা রান্না করবো, তুমি নিজ হাতে, তোমার স্বামী খাবে, আমি খাবো, সবাই মিলে খাবে, এইটা দিয়ে। মেয়ে যখন মাছটা করতে গেছে, করতে যেই বসতেছে, ওর ভিতর থেকে আংটি বেরিয়ে গেছে। আংটিটা হাতের ভিতর নিয়ে চিন্তা করে, আমার আব্বা গরিব মানুষ, দেওয়ার মতো কিছু নাই, আমার স্বামীর বাসর রাত্রে আমি আংটিটা হাতে দিলাম, আমার স্বামী বড় খুশি হয়ে গেছে। বাসর শুরু হয়ে গেছে, বাসর রাত্রে যায় স্বামী স্ত্রীকে বলতেছে, তুমি কাউকে ভালোবাসতে? স্ত্রী বলতেছে, হ্যাঁ আমি একজনকে ভালোবাসতাম। স্বামী, আমি একটা ছেলেকে পছন্দ করতাম, আমার বাবার প্রস্তাব দিয়েছিলাম, কে এই দেশের প্রেসিডেন্ট, তাকে আমি মনে প্রাণে ভাব, তবে আমি তাকে ভুলে গেছি, আমার প্রত্যাখ্যান করছে ভালোবাসা, আমি মনে প্রাণে তাকে ভালোবেসেছিলাম আল্লাহকে পাওয়ার জন্য, আমি দুনিয়ার জন্য না, কারণ আমি আমার মাওলাকে ভালোবাসি বেশি। তা সে যা চেয়েছিল তার ভিতরে আমার একটা গুণ কম ছিল, সেটা আমার বাবা দরিদ্র, এই জন্য আমার বিয়ে হয়নি। এ আমার স্বামী, আপনি আমার সুলাইমান পয়গম্বর, আমার আর কোনো পয়গম্বর লাগবে না, আপনি আমার সুলাইমান পয়গম্বর। সুবহানাল্লাহ বলবেন। স্ত্রী বলতেছে, আমি সুলাইমান পয়গম্বরের ভালোবাসছিলাম যে আমি তাকে পেয়ে আমি জান্নাতে যাবো, তাকে পেয়ে আমি আমলদারি হবো, আল্লাহ আল্লাহ হবো, এই চিন্তাধারায় তাকে আমি ভালোবেসেছিলাম। তখন বলতে স্বামী, আপনাকে তো আমার কিছু দেওয়ার নাই, বাসর রাত্রে আমার আপনাকে একটা জিনিস দান করবো, সেই জিনিসটা হলো একটা আংটি। যেই সুলাইমান পয়গম্বরের আংটিটা হাতের ভিতর দিয়ে সুলাইমান পয়গম্বরের সমস্ত স্মৃতি শক্তি বেড়ে পায়ে গেছে। পাঁচ সঙ্গে সঙ্গে, আমি এখানে কেন? কি বলে না, আমি দেশের প্রেসিডেন্ট, আমি এখানে কি সব বিস্তারিত বলতে লাগলো। বলা পর বলে, বিবিরে, আমি তোমার প্রত্যাখ্যান রব্বে কারিম আমার সঙ্গে লিখে রাখছি, তুমি যে আল্লাহকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসো, আমিকে ভালোবাসো, আমি পয়গম্বরকে ভালোবেসেছো আল্লাহকে পাওয়ার জন্য, রব্বে কারিম আরো সে লিখে রাখছে, এই জন্য আমার সঙ্গে তোমাকে মিলিয়ে দিছে, অনেক সাধনা করে তুমি আমাকে পেয়েছো। বিবি কয়, স্বামীরে, আমি তো আপনাকে পাইতেছি, আমি পেয়েছি আল্লাহকে পাওয়ার জন্য, আমি রাসূলকে পাওয়ার জন্য। আমার মা বোনেরা, এই জন্যই আপনাদের অনুরোধ করবো, আবার সুলাইমান পয়গম্বর সব ফিরে পেলেন, রাজ্যে গেলেন, সবকিছু আবার ফিরে পেলেন, শুধু বিয়ে হলেন। সুলাইমান পয়গম্বর 80টা বিবি ছিল, বইয়ের দেখলাম 80 জন বিবি ছিল, একজন দুজন, তার ভিতরে একজন ভাগ্যবতী বিবি, তিনি ছিলেন ওই বিবি জামিলা সুন্দরী। সুবহানাল্লাহ বলেন। আরো দুজনে বলেন। আমার ভাইরা, যেটা জামিলা সুন্দর, সুন্দর, এত সুন্দরী দেশের পৃথিবীর মধ্যে। আমার মাদেরকে বলবো, আজকে যারা ওয়াজ করতেছেন, আল্লাহর রাস্তায় বিয়ের আগে বাবার কাছে, দাদার কাছে দাবি করবেন যে ওই ছেলেটা জেনারেল শিক্ষিত, দুঃখ নাই, আপনার কাছে দাবি থাকবে, আব্বা আমার জামাইটা যেন হালাল কোরবান হয়, আব্বা গো আমার জামাইটা যেন নামাজি হয়, আমার জামাইটা যেন একজন আল্লাহওয়ালা, যেন ঘুষখোর, সুদখোর, গাঁজাখোর, মদখোর না। এই দাবিটা করবেন বিয়ের সময়। আপনার বাবার কাছে, মার কাছে দাবি করবেন, বাবা মা আপনাদের কাছে আমার দাবি, একজন ভ্যান চালক, রিক্সা চালক, বড় আলেম দরকার নাই, আমি বড় আলেম, আলেম কয়টা পাবেন, আলেম তো নাই, একজন হালাল করে ইমানদার বান্দা যদি আপনার কপালে জোটে, আপনার এই দুনিয়ার মধ্যে আপনার মতো শান্তিমান কোনো ওই ছেলে আপনার গায়ে হাত দিবে না। আজকে অমানুষের সঙ্গে বিয়ে দেওয়ার কারণে, যৌতুকের জন্য, ওই আপনার নিশার টাকা না দিতে পারার কারণে, নিশার টাকা না দেওয়ার কারণে বিবিকে মেরে ঝুলায় রাখতেছে ফ্যানের সঙ্গে, ওই নিশাখোরের জন্য নিশা করতে পারছে না বলে আজকে দেখা যায় অনেক মা বোন, অনেক ভাই, অনেক মধ্যে দাঁড়াইতেন। আপনারা শুনলে কষ্ট পাবেন। ইহুদি কাফের বেঈমানেরা উটের নাড়ি মুড়িগুলো রাসূলুল্লাহ যখন সিজদার মধ্যে যাইত, রুকুর মধ্যে যাইত, কাফের বেঈমানেরা পচা উটের নাড়ি মুড়ি পর্যন্ত রাসূলুল্লাহ উটের পরে রাখত, যাতে উঁচু হয়ে তার রুকু থেকে সিজদায় না দাঁড়া, রুকু না দিতে পারে, সিজদায় না যেতে পারে। কত কষ্ট রাসূলুল্লাহকে দিয়েছে এই নামাজের জন্য। রাসূল মুসলমান দুনিয়ার মধ্যে যত মেহনত করেছে, এত মেহনত কোন নবী করেন নাই। আপনার আমার নবী যদি নামাজের জন্য এত মেহনত করতে পারে, আপনি কেন পারবেন না? রাসূলুল্লাহ বলেন, ইশারে নামাজ যখন সময় হয়ে যাবে, আসরের নামাজ বা জোহরের নামাজ, এই নামাজের ইমামতি
আমি দেখতে চাই যদি আমি ইন্তেকালের আগে দেখতে পারতাম আমার উম্মতিরা জামাতের সঙ্গে সালাত আদায় করে জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ ইন্তেকালের আগে বড় আশা করতেছে আম্মা জান আয়েশাকে, আয়েশা রে আমার প্রাণটা ঠান্ডা হয়ে যেত, শীতল হতো, শান্তি পেতাম যদি আমার চোখে দেখতে পাইতাম আমার উম্মতিরা দলে দলে জামাতের সঙ্গে নামাজ পড়ছে। দেখেন না কত ভালোবাসা, নামাজের প্রতি কত গুরুত্ব। রাসূলুল্লাহ মাঝে মাঝে হুশায়, মাঝে মাঝে আবার বেহুশায় যায়। হুজুর তো হুকুম দিয়ে রাখছেন। হঠাৎ করে নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকার বলে, আয়েশা রে ও আয়েশা দেখো নামাজ মসজিদে নামাজ হয় কিনা। আম্মা জান আয়েশা দেখে, আম্মা জান আয়েশার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি শুরু করছে। মুসল্লিরা নবীজির সাহাবীরা জামাতের সঙ্গে নামাজ আদায় করে। রাসূলুল্লাহ বলেন, আয়েশা রে আমার মাথাটা উঁচু করে ধরো। রাসূলুল্লাহর মাথা উঁচু করে ধরলেন। নবীজি বললেন, আম্মা জান আয়েশা, আয়েশা রে জানালাটা খুলে দাও, আমি জানালার কাপড়টা সরাইয়া দাও। জানালার কাপড়টা আম্মা জান আয়েশা সিদ্দিকা সরাইয়া দিলেন। রাসূলুল্লাহ মসজিদের দিকে তাকাইয়া অজার জোরে কাঁদতে লাগলেন। ছোট বালক যেমন কাঁদে রাসূলুল্লাহ ঠিক ওই রকম হামা করে কেঁদে দিলেন, চোখের পানিগুলো পড়তে লাগলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে করছে আম্মা জান আমার আব্বা জান ইমামতি করে। একেতে আম্মা জান আয়েশার আর বুঝতে বাকি নাই যে ইমাম পরিবর্তন হয়েছে, রাসূল আর দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবে না, নবীজি বিদায় নিয়ে নেবে। যেহেতু এই রাসূল বেঁচে থাকতে ইমাম পরিবর্তন, সুতরাং আর পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহ হয়তো দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবে না। এরপর রাসূল যেহেতু কাঁদছে, হয়তো রাসূল মানতে পারে না সে জিন্দা থাকতে আমার আব্বা জান ইমামতি করতেছে, এটা বুঝি রাসূলুল্লাহ মানতে পারে না, এই জন্য মনে হয় কাঁদছে। অনেক কিছু মনের ভিতরে ভাবনা ভাবছে। এমন সময় আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কাঁদছেন? আপনি তো দেখছেন নামাজ আদায় করছে, আপনি কেন কাঁদছেন? আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে শুনে রাখো এই নামাজের জন্য আমি কত কষ্ট করলাম, জামাতের জন্য আমি কত কষ্ট করলাম। এই যে আজকে দেখছো আমি কাঁদছি, চোখের পানি বড় বাজার জলে পড়ছে, এটা আমার আনন্দের পানি, এটা কষ্টের পানি না। আমি নবী নামাজের জন্য যত কষ্ট করলাম, আজকে আমি নবী দু চোখ করে শরীয়তের সুন্দর দেখতে পাইলাম। আমার উম্মতিরা কত সুন্দরভাবে নামাজে জামাতের সঙ্গে আদায় করছে, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আনন্দের চোখের পানি ছেড়ে দিয়েছে। আয়েশা আমি আজকে সবচেয়ে বেশি খুশি হয়েছি যে আমি যাবার আগে আমার দু চোখ ভরে দেখে গেলাম আমার উম্মতিরা নামাজ পড়তেছে জামাতের সঙ্গে। আজও আমার নবী যদি আমরা বলি হায়াতুন নবী, এ নবী ও নবী শুরু করছে বলছে নামাজ পড়া, এসিতে কষ্ট থাকতে পারে? রাসূল বলছে এটা আমার আনন্দের, আনন্দের চোখের পানি বেরিয়েছে আমার উম্মতিরা নামাজ। তাহলে আমার নবীজি নামাজ পড়লে আমার খুশি হয় না বাজার? জোরে বলেন খুশি হয় না বাজার? আপনি নামাজ পড়েন না, নবীরে খুশি করলেন না, আল্লাহরে খুশি করলেন না, মুসলমান বলে দাবি করতেছেন। কারণটা কি? কারণটা আমার ভাইয়েরা আমার ভক্তরা, আর নামাজ কেমন হবে? লা কখন ইল্লা বিতি হুজুর মানে হাজার নাদের কল মানে আত্মসালাম করা নামাজ। আর তো জোরে বলেন নামাজ কেমন হবে একটু বুঝায় দেই। রাসূলের হাদিস থেকে বলে লা কখন ইল্লা বিতি হুজুর মানে হাজার নাদের কল মানে আত্মসালাত মানে নামাজ। এই নামাজ এ মুসলমান কেমন নামাজ? রাসূল একদিন যুদ্ধের ময়দানে গেলেন, এটা একটু বুঝবেন বাবারা, আমার লক্ষ্য করে বুঝবেন। রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা রে তোমরা দুজন সাহাবী রাতের অর্ধেক রাত, এটা আমাদের সাইদি সাহেব আলোচনা করতেন, আমার মজা লাগতো আলোচনা, এখন আমার মনে পড়ে কথাগুলো। অর্ধেক রাত পর্যন্ত তুমি পাহারা দিবা, বাকি অংশটা তুমি পাহারা দিবা। দুজন সাহাবীকে ভাগ করে দিলেন। রাসূলুল্লাহ তাঁবুর মধ্যে বিশ্রাম নিলেন। রাত যখন অর্ধেক হয়ে গেল, এক সাহাবী ডিউটি শেষ, আর এক সাহাবী ডিউটির মধ্যে গেছেন। এমন সময় চিন্তা করে, আরে রাত তো 12টা বেজে গেল, শুধু শুধু রাত জেগে লাভ কি, আমি নামাজের মধ্যে কাটায় দিব, কত মজা নামাজের মধ্যে কাটায় দিব। নামাজে দাঁড়ায় গেছে, সূরা কিরাত পড়ে এমন ভাবে নামাজ আদায় করতেছেন। শত্রুপক্ষ চিন্তা করছে, নিশ্চিত মনে হয় শত্রুপক্ষ চিন্তা করছে এটা গাছ না মানুষ, এটা দূর থেকে এটা তীর মারছে, তীরটা উরুতের ভিতরে ঢুকে গেছে, ঢুকে এপার ওপার হয়ে তীর হয়ে ঢুকে বিদ্ধ হয়ে গেছে।
এমন সময় আরেকটা তীর যখন মারছে, তীরটা বুক বরাবর আসছে। নবীর সাহাবী চিন্তা করছে তীরটা আসিয়া যদি বুকের মধ্যে লাগে মারা যাব, আর মারা গেলে শত্রুপক্ষ সুযোগ পেয়ে যাবে, রাসূলুল্লাহকে আক্রমণ করবে। নামাজটা সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছে, শত্রুপক্ষ পালায় গেছে। এবার নবীজি ঘুম ভাঙছে, সাহাবী একটু চিৎকার মারে নাই, ও অবস্থায় বসে আছে। যখন নবীজি ঘুম ভাঙলেন, উঠে দেখে সাহাবী দাঁড়া আছে, সাহাবীর রক্ত ঝরতেছে উরুত দিয়ে। নবীজি বললেন সাহাবীর ঘটনা রাখবে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তীর লাগছে, নবীজি দেখতে লাগলেন, বলে কেমন করে লাগলো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ভিতরে বিশ্রাম নিতেছিলেন, আমরা ডিউটি করতেছিলাম, জাগিয়া পাহারা দিতেছিলাম। এত মজা লাগছে যে শুধু জেগে লাভ কি, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য নফল ইবাদতের মধ্যে ঢুকে গেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, নামাজে দাঁড়ায় এত মজা পাচ্ছিলাম, নামাজ শুধু মন চাইছিল কিরাত পড়ি, সূরা পড়ি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কারণে যখন নামাজের মধ্যে দাঁড়ায় আছিলাম, শত্রুপক্ষ তীর মারছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর একটু আমার নবীজি বলে কেন তুমি নামাজে দাঁড়াইলা, আর কেন ছেড়ে দিলে না? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, করে বলতেছি নামাজে এত মজা পাইছিলাম, নামাজে এত তৃপ্তি পেয়েছিলাম, যদি আপনি তাঁবুর মধ্যে না থাকতেন, শত্রুপক্ষ হানা দিবে, আক্রমণ করবে, এই আশঙ্কা যদি না থাকতো, আমার জীবনটা যদি চলে যেত, নামাজ আমি ছাড়তাম না, কারণ নামাজ আমি মজা পেয়েছি। ধরে বলেন মারহাবা। আর আমরা মশা মারিয়া নামাজ হাত কাজে ইমাম সাহেব পিছনে বিপদে থাকে, খাজছে গাল খাচ্ছে। আর জুম্মার দিনে তো নামাজ মুসল্লি একদম এত বুঝন বুঝছ, নামাজ দূরে যাচ্ছে, রুকুসেজদা নাই, কিছু নাই, নামাজ পড়ে শুনছে। সাহাবীরা তীর ঢুকছে, আবার নামাজের মধ্যে তীর বের করছে, টান দিছে। বলে ইয়া রাসূলুল্লাহ, তীরটা টান দিলে বড় ব্যথা লাগে, পারি না সহ্য। হুজুর আমি নামাজ দাঁড়াইছে, তীর টান দিছে, বের করে টানতে বেড়ে নিয়েছে, তীর পাইনি। বলে এত জোরে তীরটা তুমি টান। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন হালাতে ছিলাম, দুনিয়ার মধ্যে আমি মওলার সঙ্গে প্রেমে চলে গেছি, আল্লাহর সঙ্গে প্রেমে চলে গেছে, যে তীর টানতে বাইর করছে, তাও টের, তীর ঢুকছে তাও টের। আর আমাদের মশায় কামাদের নামাজ, ঠিক কিনা? ঠিক কিনা? এত সহজ। আল্লাহর নৈকট্য হাসিল করবেন, জান্নাত পাবেন, জান্নাতি মানুষ। আমার ভাইরা দেখবেন, এই জন্য অনেক রমজান মাস গেছে, কত মানুষ ইফতার করছে কি জানেন? অনেক মেয়াদে দেখি কত হাজি, আমার দেশের কত হাজি টাকা পয়সা আছে, উমরা করতে গেছে রমজান মাসে মদিনায়, খুরমা খেজুর খাচ্ছে, উমরা করতেছে। বাড়ির পাশে একদম চাউল খেয়ে রোজা ভাঙছে, ইফতার করছে, বাসি ভাত খেয়ে রোজা রাখছে। এই পাগলটারে তাদের হক পর্যন্ত আদায় করতে হয়, হক আদায় করতে পারি নাই। তোর কিসের হাজি সাহেব, কিসের ধনী, কিসের এত ধনী সম্পদ, এত টাকার মালিক, ধন সম্পদ, বাহাদুরি করতেছ, অথচ তোমার বাড়ির পাশে একটা মানুষ অসহায়, একটা মানুষ কয়দিন তুমি তার ইফতার করার সুযোগটা করে দিচ্ছ, কয়দিন মানুষ দেখছো কি করতেছে। এই আদর্শ আমাদের ভিতরে যদি না থাকে, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আমি আপনাদেরকে বলি, সালাত নামাজ আদায় করবেন, একবার নয়, দুবার নয়, ৮০ থেকে ৮২ বার তাগিদ দিয়েছে নামাজের জন্য কোরআন শরীফের মধ্যে। এই নামাজের প্রতি তারপরে যদি আপনি যত্নবান না হন, নামাজের প্রতি যদি আপনার গুরুত্ব না থাকে, আপনি মুসলমান বলে দাবি করতে পারেন না। আমি আবার বলি, এক ওয়াক্ত নামাজ কাজা দিলে, ৮০ খুতবা পরিমাণ জান্নাত, যার ১ খুতবা পরিমাণ হলো ২,৮৮,০০,০০০ বছর। যুবক ভাইরা যারা আছেন, এবার ক্যালকুলেটর ধরেন, জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছেন। আরে নামাজ তো কাজা আদায়, কি আদায় করবেন, কি আদায় করবেন? এক ওয়াক্ত নামাজ কাজা গেলে যদি ৮০ খুতবা পরিমাণ জাহান্নাম পায়, ১ খুতবা পরিমাণ হলো ২,৮৮,০০,০০০ বছর। ২,৮৮,০০,০০০। আপনার জীবন তো জাহান্নামে সব চলে যাবে। কয়দিন? যুবকরা, কত নামাজ ছেড়ে দিছ, কত নামাজ ছাড়া। ১ ওয়াক্ত নামাজ ছাড়া দিলে তার ১ খুতবা পরিমাণ হলো ২,৮৮,০০,০০০ বছর। এবার ক্যালকুলেটর ধরেন যে জীবনে কত নামাজ ছাড়ছেন। এ ভাই, কেমনে বাঁচতে? রব্বে কারিম যদি দয়া না করে, রব্বে কারিম যদি দয়া না করে, আমার তো মন বলে বাঁচার মতো গতি নাই, উপায় নাই। করে বলেন ঠিক কিনা? আমার মরণের আর কদিন আছে বাকি,
এই যে কথা বলতেছি এখনই মারা যেতে পারে, এখনই আপনি আমি চলে যেতে পারি। কোন নিঃশ্বাসের বিশ্বাস নেই, একটা দিন বাঁচবো, একটা সেকেন্ড বাঁচবো। এই জন্য বারবার আফসোস করি আর বলি, মরণের আর কদিন আছে বাকি, মরণের এদাই সুন্দর একটা জীবন দিলা, ধন সম্পদের মালিক বানাইলা, সব পাইয়া ভুইলা গেলাম আমি। আমার কঠিন দিনে কি হবে গতি, আমার রব্বে কারীম সব কিছু দান করছে আপনার বান্দা। এ বান্দা দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন আসমান যেমনি বানাইছে এমনি তোরে বানাই না। আল্লাহ কা বান্দা এ বান্দা এই জমিনটা আমি যেমনি বানাইছি এমনি তোরে বানাই না। ও বান্দা আসমানটারে যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, এই ফেরেশতারে যেমনি বানাইছি এমনি তোরে বানাই নাই। বান্দার কত দাম, বান্দার কত দাম, আপনাদের কত দাম। আল্লাহ কয় বান্দা আসমান জমিন যেমনি বানাইলাম এমনি তোরে বানাই না। বান্দারে আমার নিকটবর্তী সব সময় ইবাদত বন্দেগী করে ফেরেশতারা, তাদের যেমনি বানাইছে এমনি তোরে বানাই নাই। বান্দারে আমি তোরে বানাইছি আমার কুদরতির হাত মুবারক দিয়া, জোরে বলেন মারহাবা। সব কিছু বান্দা আসমান জমিন সব তার হুকুম দিয়ে বানাইছে, ফেরেশতা হুকুম দিয়ে বানাইছে, জমিন হুকুম দিয়ে বানাইছে, আসমান হুকুম দিয়ে বানাইছে। কিন্তু আমি আমার বান্দাগুলো আমার এই মুখ দিয়া, বান্দার মুখ দিয়ে আমারে ডাকবে, আমার জিকির করবে, আমার গোলামি করবে, আমি আমার কুদরতি হাত দিয়ে বান্দারে বানাইছি। সুবহানাল্লাহ। আসি না পারবার বান্দা, রব্বে কারীম কত ভালোবাসে, রব্বে কারীম কত ভালোবাসে, আপনাকে আমার কত মায়া করে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, কথাগুলো মনে রাখবে। আমার দুরুদি বন্ধুরা, আমার দিলের কান্না লাগা শোনো, প্রতিবেশীর হকের কথা বলতে যা কথাগুলো বলতেছিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক যিনি প্রতি বছর মক্কা মদিনায় হজ করতে যায়, প্রতি বছর মদিনায় হজ করতে যায়। যদি কোনো ব্যক্তি বলে আমি মুবারকের নাম শুনি নাই, আমি কইটা একটা বদমাইশ। কারণ মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক এই পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত একজন মানুষ, যিনি প্রতি বছর রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে যায়, উমরা করে, হজ করে। এমন আশিক মানুষ এবছর মদিনায় রওনা দিয়ে গেছে, টোল টুপলা বান্ধিয়া সব কিছু গুছাইয়া মুবারক মদিনার দিকে রওনা দিছে। ছোট্ট বাচ্চাটা ডাকতে বলে আমার আব্বু দাঁড়া, ছেলে ডাকতে বলে আব্বু দাঁড়া, ডাকতে বলে বাজান তুমি আমার ডাক দিলা, বলে কই যাবো আব্বু, বলে বাবার এক মদিনায় যায় রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে, মক্কা মদিনায় হজ করতে যায়। আমার দেশের কত হাজি মদিনায় খালি ঘোরাঘুরি করে, প্রতি মাসে মাসে হজ কাফেলা করে, কিন্তু বাড়ির পাশের একজন না খায়া না ঘুমায়া জীবন যাপন করে। হাজির একবার খবর নিলা না, ও ধনী তুমি খবর নিলা না, এই ধনী মানুষ খবর নিলা না, একটু খবর নাও, ভালো করে জেনে নাও। এবার আমার মুবারক ডাকতে বলে কলিজার টুকরা সন্তান, এ আমার বাবা তুমি পিছন থেকে আমারে ডাক দিলা। বলে বাবা গো, আমার কলিজ পরাণের বস্তু খাইতে পরাণের চা, কি খাইতে মন চায়, কথা কর না। মুবারক ডাকতে বলে বাবারা আমি তো যাচ্ছি মদিনায়, এখন গোস্ত পরাণের চাই। হ্যাঁ বাবা আমার গোস্ত পরাণের চাই, একটু গোস্ত আমার এনে দাও। মুবারক ডাকতে বলে বাবারে কারোর খাতে দেখছো কি? বলে আমি আসতেছিলাম মক্তব থেকে পড়ালেখা করে, দেখি আসার পরে দেখি বাড়ির মধ্যে ওই পাশের বাড়ি আঙ্কেলের বাড়ি গরুর গোস্ত রান্না করতেছে, এত সুন্দর গিরান, এই গিরান আমি সহ্য করতে পারি না বাবা। ওনাদের বাড়ি গিয়েছিলাম, গোস্ত রান্না করতেছে, এখন গোস্ত খাইতে হবে, আমার একটু গোস্ত এনে দিতে হবে।
মুবারক বলে বাবা রে গোস্ত পরানে চাইতে স্যার ওই বাড়িতে গেলা গোস্ত দিল না, দাঁড়া। উনি চলে গেলেন, চলে যায় বাড়িতে, চলে গেলেন ওই বাড়িতে সালাম দিন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখে অত্যন্ত খুশি হয়েছে বাড়িওয়ালা। বলে ভাই আপনি আমার বাড়িতে আসছেন? বলে হ্যাঁ। বলে আসছেন? কয় শোনেন আপনার বাড়িতে কি গোস্ত আনছেন? বলে হ্যাঁ। বলে আপনি গোস্ত রান্না করছেন? বলে হ্যাঁ। আমার আপনার বাড়িতে কি আমার ছেলে আসছিল? বলে হ্যাঁ। আমার ছেলে কি গোস্ত চাইছে? বলে হ্যাঁ। আপনি দেন নাই? বলেন না। কেন দেন নাই? আপনি কোরআন শরীফ পড়েন নাই? প্রতিবেশীর হক হিসেবে আল্লাহ তাআলা ব্যবহার করছে। আপনি কেমন মানুষ গো? আপনি যে গোস্ত রান্না করলেন, আমার সন্তান চাইলো, তারপরে আপনি তারা দিলেন না। কেমন মুসলমান, কেমন কেমন? বলে কেন দিই না, এই কেন জবাব আমি কেমনে দিব রে আব্দুল্লাহ ইবনে মুবারক, এই জবাব আমি তোমারে কেমনে দিব? বলে কেন তুমি আমার সন্তানের গোস্ত দিলা না? ছেলে তো চাইছে, তারপরে দিলাম? বলে হ্যাঁ দিই নাই। বলে আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো, কেন আমি দিই নাই, কেন আমি গোস্ত দিই না? আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো অনাহারে আছে, ক্ষুধার যন্ত্রণা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ছোট্ট মাসুম বাচ্চা আমার ঘরের মধ্যে আছে, একটা সপ্তাহ কোনো খানা নাই রে। সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। প্রতিদিনের ন্যায় আমি ব্যাগ নিয়ে বাইর হয়ে যাই, শহরে কাজের জন্য যাই। কোনো মানুষ আমার কাজ দেয় না, আমি দাড়িওয়ালা টুপিওয়ালা বুড়া মানুষ বলে আমার কেউ কাজে নেয় না। যারা ইহুদিরা কাজে নেয় না, আমি কাজ পারবো না বলে কেউ আমার কাজ দেয় না। সন্তানের খাবার খাওয়াইতে পারি না। অনেক বুড়া মানুষ দেখবেন ভ্যান চালায়, রিক্সা চালায়, সন্তান জিগাইবেন ভাই ছেলে আছে খাবার দেয় না, মেয়ে আছে খাবার দেয় না। অসহায় মানুষটার ব্যানে না চড়িয়ে আজকে পারেন 50 টাকা হাতের ভিতরে দিবে, 100 টাকা হাতের ভিতরে দিবে, দেখবেন সারা জীবন আপনার জন্য দোয়া করবে। এখন আর বুড়া মানুষটা ধরে আমরা পিটায় অনেক যুবক আছে, আরো গাড়ি কিনবে, চাচা ধরে চালাম, চাচা কয় পারি না, কয় পারো না, তাই কেন? টাকাও দিতে চায় না। আরে অসহায় রে, এমন একটা দিন যেদিন অসহায় মধ্যে তুমি আমি পড়বো, সেদিন বুঝবা চালানা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো, আমি বুড়া মানুষ আর আমার দাড়ি মাড়ি টুপি টুপি আছে, আমার একটু কাজ দেয়। সন্তানাদের না খেয়ে আছে, গরিব মানুষ, কেউ তো আমার কাজ দেয়। সন্তানদের খাবার খাওয়াইতে পারি না, বাচ্চারা বাড়ি গেলে খাবার, সন্তানরা দূরে এসে আমার আব্বু কি খাবার নিয়েছে, কিছু নিতে পারি না। একটা সপ্তাহ গেল, ঘরের মধ্যে কোনো খাবার নাই রে। আজকে যখন আমি বাজারের দিকে আসতেছিলাম, কাজের সন্তানে ছোট ছেলেটা ডাক দেবো, আব্বু আর মনে হয় বাঁচবো না, মারা যাবো বাবা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না বাবা, আর যদি আমাদের জন্য খাবার না আনো বাবা, আমাদের মন বলে আর মনে হয় রাত কাটবে না বাবা গো, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, একটু খাবার আমাদের জন্য, একটু খাবার। এ ভাই মুবারক, আমি কাজের সন্ধানে বাইরে গেলাম শহরের মধ্যে, কেউ আমার কাজ দেয় না। প্রতিদিনের ন্যায় শূন্য ব্যাগ খানা নিয়ে বাড়ির দিকে ফিরতেছিল, আর এই সন্তানের কান্না ভিতরে আমারে পুরায় পুরায় খাইতেছিল। এ বাবারা, এই সন্তানের কান্না ভেসে আসতেছিল আমার হৃদয়ের মধ্যে, বারবার ভেসে আসা, আব্বু আর সহ্য করতে পারি না বাবু, খানার যদি ব্যবস্থা না করতে পারো, না খেয়ে মারা যাবো বাবু। এই কান্নার আওয়াজ আসতেছিল। এ ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যখন আসতেছিলাম, চোখের পানিগুলো দরদর করে জমিনের মধ্যে পড়তেছিল। হঠাৎ দেখে একটা গরু মরে পড়ে আছে, আর এই মরা গরুটা কুকুর শিয়ালে ভাগ করে খায়। আমি কুকুর শিয়ালগুলো খেদায়া ওই গোস্ত, মরা গরুর গোস্ত কেটে আনছি, এনে আমার সন্তানদের রান্না করে দিছি। আমার সন্তানের একটা সপ্তাহ না খেয়ে আছে,
এই মরা গরুর গোস্ত খেয়ে জীবন যাপন করছে। এ ভাই আপনি ধনী মানুষ, এই কারণে আপনার ছেলেরা আমি গোস্ত দিই না, আমি তো মরা গরুর গোস্ত কেটে এনে আমার সন্তানদের খাওয়াইছি, এই জন্যে আমি আপনার সন্তানের খাওয়াইতে দিতে পারি না। আব্দুল্লাহ মুবারক ডাকতে বলে, ভাই আপনি আমার ক্ষমা করবেন, দাঁড়ান আমি একটু আপনার কাছে দয়া ভিক্ষা চাই, একটু আমি বাড়িতে যাব। বাড়িতে বিবিরে ডাকতে কয়, বিবিরে আমি মদিনায় হজ করতে যাব না, যে টাকা আছে টাকাগুলো দাও, আমার চাউল দাও, ডাউল দাও, আমি এই বছরে মদিনায় যাব না। আমার বাড়ির পাশের একজন একটা সন্তান না খেয়ে আছে, খোদার সন্তানায় আছে, আর আমি মুবারক মদিনায় যা ঘোরাঘুরি করি, এ বছর আমি মদিনায় যাব না। বাড়িতে যাইয়া সব মালামাল নিয়ে চাউল ডাউল এনে বলে, ভাই নেন আপনার সন্তানদের রান্না করে খাওয়ার, আর আমার আপনি মাফ করে দিবেন, আমি আপনার খবর নিতে পারি নাই, এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনি আমার প্রতিবেশী না খেয়ে আছেন একটা সপ্তাহ, আমি জানতে পারি নাই, আপনার কাছে ক্ষমা চাই। উনি দিলেন, চাউল ডাউল দিয়া চলে গেলেন। 45 দিন পরে মদিনা শরীফ থেকে হজ করে হাঁটবে বাংলাদেশ মুসলমান, শুনে না আজিবের দেশে ফিরছে সময় এসে আব্দুল্লাহ মুসলমান, শুনে না আব্দুল্লাহ মুবারক বাড়িতে এসে বলে, সালাম আসসালামু আলাইকুম ভাই মুবারক, আপনি কেমন স্বার্থপর, আপনি কবের ফ্লাইটে আসলেন, কখন আসছেন? বলে, কি বলতে চাও? ভাই আমি তো এবছর মদিনায় যাই নাই, হজ করতে যাই নাই। বলে, মুবারক তুমি হাজি মানুষ, মিথ্যা বলবা না, একই তাঁবুর মধ্যে তওয়াফ করলাম, একই তাঁবুর মধ্যে ঘুমাইলাম, একই জায়গা থাকলাম, আজকে 45টা দিন এক জায়গা থাকলাম, আর তুমি হাজি মানুষ হয়ে বলো আমি মদিনায় যাই নাই। বলে, আল্লাহর কসম করে বলি আমি মদিনায় যাই নাই। মিথ্যা বলেন কেন? একই জায়গা ঘুমাইলাম, একই জায়গা খাইলাম, দৌড়াদৌড়ি করলাম, আপনি মিথ্যা বলেন কেন? গভীর রাত্রে রব্বে কারীম স্বপ্নের মধ্যে দেখায় দেয়, মুবারক ভাই ও মুবারক শুনে রাখো, তোমার দানটা আমি এমনভাবে কবুল করেছি, এই বছরে যত হাজি ভাইয়েরা মদিনায় আসছে, যত মক্কা মদিনা আছে, সকল হাজির হজ আমি রব্বে কারীম তোমার দানের ওসিলায় সব হাজির হজ আমি রব্বে কারীম কবুল করে নিছি। একবার তোমার সাজাইয়া গোটা তোমার মহল্লা থেকে যত হাজি গিয়েছিল সবার মাঝে নামাজ পড়াইছি, সবার মাঝে ঘোরাঘুরি করাইছি, সবার মাঝে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাইছি। সুতরাং মুবারক রে, তোমার সবাই দেখছে, তুমি কাউকে দেখতে পারো না, তোমাকে সবাই দেখে দেখে তোমার প্রতি মহব্বত বাড়ছে রে মুবারক। আমার বাবারা, আমার আজকে আমার দেশের অনেক টাকাওয়ালা বাড়িওয়ালারা, অনেক গাড়িওয়ালারা এইরকম মনে করে আল্লাহর রুজি কিনে নেওয়া যাবে, এত সহজ না বাবা। আমার দেশে অত অনেক অসহায় মানুষ আছে, তাদের সহযোগিতা করার দরকার আছে কি না? কেউ খবর নেই। এই যে রমজান মাস চলে গেল, রমজান মাসটা চলে গেল, আমি আল্লাহর কসম করে বলি, আমি 13 রোজা আমি খুব অসুস্থ। হঠাৎ করে আমার প্রতিষ্ঠান মামেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসায় হঠাৎ করে গেছি, হঠাৎ করে আমার কেন যেন মন চাইলো আমি একটু ঘুরে আসি। ঘুরতে গেছি, 2টা বাড়ি আমার প্রতিবেশী, যা দেখি চাউল ভাজছে, চাউল ভেজা নিয়ে 7 জন মানুষ চাউল ভেজা নিয়ে বসে আছে। আপনি কান্না ঠেকায় রাখতে পারেন, চাউল ভেজা নিয়ে বসে আছে আর পানি হাতে নিয়ে। তো 3-4টা মহিলা মানুষ, মোট 7 জন মুরব্বী মানুষ। তা মুরব্বী মানুষ আপনাদের দেখি কি কলা জানি না, বিছে কলাটা কলার মধ্যে বিছি আছে, একটা কলা নিয়ে বসে আছে আদানের অপেক্ষায়। কোনো 12-13 মিনিট আছে। আমার হঠাৎ করে বাড়িতে না যায়, আমি হঠাৎ করে মোটরসাইকেলটা টান দিয়ে নিয়ে গেছি আমার বন্ধুর বাসার পাশে। আমার কেন যেন মন চাইলে ওনার বাড়িতে, আমার এর আগে একবার গেছিলাম নিজেদের মানুষ, যা দেখি বসে আছে আদান। আমি সালাম দিলাম, দিলে পরে বলতেছে উনি এগুনের মানে 2টা ছেলে প্রতিবন্ধী রোজা আছে। আমি বললাম, কি ভাই আপনি কি বলছেন? আমি আলহামদুলিল্লাহ। কি খাইছেন? তো ওইটা সামনে রয়েছে, কিন্তু আমি দেখছি, দেখার পরে আমি না দেখার বাণী করে আমি বলছি, ভাই কি ইফতার করবো? হুজুর ইফতার করেছেন। আমি ইফতার করবো, একটা ছাত্র আপনারা দিলেন না আমার মাদ্রাসায়, আপনাদের এলাকায় আর কি ইফতার করবো? গরুর মানুষ, গ্রামটা হলো গরুই, কি ইফতার করবো? তা করছে, ভাই ইফতার করবেন, বলছে আপনাদের সাথে ইফতার করবো। বসছে, বসার পরে আমি বাড়িওয়ালা আমার বলছে, মনে সে বসে সামনে
বাড়ি ছেলেদের বলতে এই তুতা না বাজার ওই দোকানে যদি তুমি বিস্কুট নিয়ে আসো বলো আব্বা কালকে টাকা দিয়ে দিবে, টাকা দিয়ে দিতে বিস্কুট নিয়ে আসো। আমি দেখে চোখের পানি ছেড়ে দিচ্ছি, খাইতে পারি না যে আমি কতগুলো। তারপরে আমি ভাইজান এখন তো আমি কিছু দিয়ে পাঠাচ্ছি না, 500 টাকা পাঠাচ্ছিল দিয়ে দিলাম। বললাম আমি আগামীকাল আপনাদের মাঝে আসবো। আসার পর শুনতে পাইলাম এই 13টা রোজার ভিতরে গেছে, 13টা রোজার ভিতরে একটু মাছ কপালে চলে, 13টা রোজা রাখছে একটা ছাগল করে, ছাগলের একটু দুধ হয়, মুরব্বী দুধ হয়, মানে ওয়াটার এটা দিয়ে খায়, পানি করে এটা দিয়ে খায়। আর এই 13 দিনের ভিতরে ওনাদের কপালে ঝুঁকছে এটা মুড়ি কিনবে, মুড়ি কেনার টাকা নেই, প্রতিবন্ধী মানুষ, অথচ তার বাড়ির পাশে 1তলা 2তলা বাড়ির বাবা। আমি জড়ায় ধরে বুকের ভিতরে নিয়ে আমার চোখের পানিটা ঠেকাইতে পারি। এই মানুষগুলো পরে টাকা নেবে না, ভাই আপনি দোয়া আইসেন আপনার এইটাই বড়। এইরকম অসংখ্য মানুষ আছে যারা চক্ষু লজ্জায় আপনাদের সামনে আসে না, আমার সামনে আসবে না, আপনার সামনে আসবে না। এগুলো আমাদের দায়িত্ব, তাদের খোঁজ নেওয়া, খবর নেওয়া। আমি মুসলমান, কয়দিন বাঁচবো দুনিয়া, কয়দিন বাঁচবো? রব্বে কারিম তো ধনী গরিব বানাই দিছে খালি বোঝার জন্য, যে বান্দাগুলো দেখি সম্পদ পেয়ে আমার ভুলে যায় কি। এই বান্দাগুলো গরিব আছে, গরিবের হক আদায় করতে পারে। কত টাকা আপনি উড়াইতেছেন আমার যুবক ভাইরা, হাজার হাজার টাকা আপনারা নষ্ট করেন, মোবাইলে মহিলাদের পিছিয়ে খরচ করেন। একটু মহল্লা ঘুরবেন, ঘুরে ঘুরে দেখবেন কোন মানুষটা দরিদ্র আছে, কোন মানুষটা অসহায় আছে, কোন মানুষটা দেখবেন যে সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, মাসে একদিন, বছরে এমনও মানুষ আছে বছরে একদিন একটা বসতে পারে না। ওই কুরবানির ঈদে 1 পিস বসতো, এই মাসে বছরের মধ্যে আর বসতে যত। আপনি তাকে যখন পাশে যে দাঁড়াবেন, ওই মানুষটা যখন আলহামদুলিল্লাহ বলবে, রব্বে কারিম এত খুশি হবে, আপনার জিন্দেগির বরবাদ আমলগুলো যত বদআমল ছিল সব মাফ করে দিয়ে আল্লাহ আপনার নাজাতের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আসলে কষ্টের মধ্যে আছি যে আমাদের ভিতরে কেন যেন অমানুষ ঢুকে গেছে। আমাদের ভিতরে মানসিকতা বলতে কিছু নাই, মানবতা বলতে কিছু নাই। এই যদি আমাদের অবস্থা হয় দাদু ভাই, ধনী গরিব বিচার আসরের ময়দানে, অধিক কিয়ামতের ময়দানে আমরা যারা আজকে ধনী আছি, ধনী মানুষকে সেদিন দুর্বল করে দিবে। যারা এই দুর্বল মানবতা সবল করে দেবে তাদেরকে আল্লাহ এরকম করে দিবে। এই জন্য আমরা যে দুনিয়ার জিন্দেগিতে আনন্দে আছি, একবার চিন্তা করবেন যে এই দুনিয়া থেকে চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী, সব সব শেষ করে দিবে রব্বে কারিম। এই মাটিগুলো পুরায় তামা বানায় দিবে, এই মাটিগুলো পুরে তামা হবে। এই জমিনে যত পানি আছে, আপনাদের তো বরগুনা পানির অভাব নেই, মাশাআল্লাহ, পানি জোয়ার বাতাস, পানিগুলো সব পুড়ে স্থায়ী হয়ে যাবে, মাটিগুলো পুড়ে তামা হবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে রব্বে কারিম, আল্লাহ থাকবে সেদিন। আল্লাহ বলে বান্দারে সেদিন কিচ্ছু যেদিন থাকবে না সেটা পাবি রব। দেখেন না আমেরিকা মিনিটের ভিতরে দরিদ্র 10 তলা 12 তলা ভবন। এই যে সুদানের অবস্থা, আজকে দেখলাম সুদানের অবস্থা, 5 মিনিট ভূমিকম্পে সব শেষ করে দিচ্ছে। এরকম অসংখ্য বড় বড় রাষ্ট্র মিনিটের ভিতরে আল্লাহ শেষ করে দিচ্ছে। শেষ বড় বড় দালান কোঠাগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এবার আপনার আমার জিন্দেগি এরকম হয়ে যাবে। এই জন্য দাদু ভাই, এই দুনিয়াটা কদিনের জন্য আমরা, এই জন্য আমরা যখনই পাবো ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবো, যখনই পারবো আমলের মধ্যে থাকবো। আপনি পদ্মদাসের এখানে ইট উঠে রয়েছে, এটা সরাই দেন, আপনি এটা নেকি হচ্ছে সবের কাজ, জিকিরের মধ্যে। আপনি মানুষ অসহায় মানুষের সাহায্য করতে, একদম মানুষ হাঁটতে পারতেছে না, হাতটা ধরে পার করে দেবেন, সাহায্য হচ্ছে। আজকে কেন যেন মানুষের ভিতরে এইটা আমি বুঝতেছি না, যে মানুষের দয়া মায়া মমতা কোথায় গেল? সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত হলো মানব জাতি, ঠিক কিনা? সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ আর সর্বোত্তম জাতি হলো মানব, আর সর্বনিকৃষ্ট জাতি হলো খিনজির। সেই মানুষ দেখছেন আপনার যে কিছু আমেরিকার কোন জায়গা ভূমিকম্প হয়েছে, উপরে মানুষগুলো টেনে টেনে বের করতেছে দালান কোঠার মধ্যে থেকে। এই দালানগুলোর ভিতর থেকে বাচ্চাগুলো কুকুরে উদ্ধার করতেছে। কুকুর কি করতেছে? ওর ভিতর পা ঢুকায় দিয়ে দিয়ে টেনে টেনে বের করতেছে জীবিত মানুষ। আমি আশ্চর্য হয়ে গেলাম। আর আমার দেশে কালকে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ব্রাহ্মণবাড়িয়া, দেখলাম ওখান থেকে মানুষের কান ছিঁড়ে ছিঁড়ে বলতেছে, মানুষ যারা জীবিত তারা, সাংবাদিকরা বলছে আমরা জীবিত মানুষ, আমাদের কান থেকে খুলে টান দিয়ে ছিঁড়ে নিয়েছে, হাত থেকে বয়লাগুলো খুলে নিয়েছে, আমাদের গায়ে বালাম যতগুলো অলংকার ছিল মেয়েরা বলতেছে সবগুলো টেনে হিসেবে আমরা জীবিত মানুষ, আমাদের তা সামনে।
মরা মানুষ, অথচ 70-18 জন মানুষ মারা গেছে। সেই মানুষগুলো লাশ পড়ে আছে, পানি পানি বলে কাতরাচ্ছে, মানুষের হাত নাই পা নাই, এই মানুষগুলো সহযোগিতার জন্য যাবে, কিন্তু অথচ যে যেরকম পারছে সেরকম মেরেছে। কেউ গাড়ির আপনার ফ্যানগুলো খুলে নিয়েছে, দেখলাম ফ্যানগুলো খুলতেছে, কেউ এসে কাজ খুলে নিয়ে চলে যাচ্ছে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে মানুষ অ্যাক্সিডেন্ট হওয়ার পর মানুষ কত নিকৃষ্ট হয়ে গেছে। মহিলারা বলতেছে আমরা অসহায়, যখন অ্যাক্সিডেন্ট হয়েছে মেয়েরা তো একটু দুর্বল থাকে, সবাই তো হাট তুলে গেছে, আমরা অনেক ঘুষ আছে, আমাদের কানের টাগুলো টানতে টানতে কান শুধু ছিঁড়ে ছিঁড়ে গেছে, 4-5টা মেয়ের কান্দে রক্ত বের হচ্ছে, বলছে আমাদের কানের টাগুলো বালাগুলো কানের কান থেকে, এগুলো মানুষ? এরাও যদি মানুষ না, পশু চাইতে নিকৃষ্ট। এগুলো কিসের ওয়াজ? বাংলাদেশে কিসের ওয়াজ করবে? আমি যে নিজের থেকে ভালো হই না, এই জন্য আমি আপনি কি করবো ভাই? মানুষ মানুষ ছোটবেলা শুনেছি মানুষের মতো মানুষ হতে হবে। আজকে আগে বুঝতে পারি না, এখন বুঝতে পারি। যখন বাবা বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে, যার কাছে যেতাম সেই বলতো মানুষের মতো মানুষ হতে হবে। এখন বুঝি কেন বলতো। তখন মনে করতাম যে আমিও তো মানুষ, আব্বাও মানুষ, মাও মানুষ, আমিও মানুষ, কেন বলে মানুষ? এখন হিসাব করে দেখলাম যে মানুষ, যে সমস্ত ডক্টরি করে যাদের হাতে রুগী মারা যায় টাকার জন্য, অপারেশন করে মরা মানুষ আইসিইউর মধ্যে রেখে, মরা মানুষ জীবিত বানায় 10 দিন 15 দিন রেখে টাকা আদায় করতেছে, অপারেশন করতেছে না টাকার জন্য। এরকম মানুষ না অমানুষ। আজকে এই শিক্ষক প্রাইভেট না পড়লে ফেল করে দেয়, স্কুলের শিক্ষক তারা টাকার বিনিময়ে পাশ করে, যে অমানুষ। আজকে লেখাপড়া করে ঘুষ ছাড়তে পারি নাই, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসার পর আজকে অফিস আদালতে বসে ঘুষ খায়। এরা মানুষ না মানুষ। বড় বড় ডিগ্রি নিয়ে আসে, অফিসে বসলাম, অফিসে বসছে, বসার পর খাই ঘুষ। এটা কি মানুষ না মানুষ? জোরে বলেন এটা কি মানুষ? একটু হিসাব করে বুঝবেন আমার কথাগুলো। বাংলাদেশে আমার বিবেচনায়, আমার গবেষণায় দেখেছি বাংলাদেশের 90% দুর্নীতিবাজ, ধোঁকাবাজ হলো শিক্ষিত পার্সেন্ট বেশি। কারণ আমার দেশে কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশের ভ্যান চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশের গরিব মানুষ দুর্নীতিবাজ নয়। আমার দেশে যাদেরকে পিএইচডি করালাম, ডক্টরি করালাম, এই দুর্নীতিবাজগুলো অফিসের মধ্যে বসে ঘুষ, আপনার আদালতের মধ্যে বসে ঘুষ, চাকরির বেলা পথে ঘাটে ঘুষ, এই যে পথে বয়া ডিউটি করে প্রশাসনের বেলা 20 টাকা পাইল ঘুষ আর ঘুষ। অনেকে আমার পরে কষ্ট পাইতে পারেন, যাদেরকে কি করছে মানুষ করতে পারেনি, অমানুষ। তাদেরকে ডিগ্রি নিয়ে আসেন, কিন্তু ডিগ্রিধারী অমানুষগুলো তারা অফিসে বয়া সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, তাহলে পারে তাদেরকে মানুষ করতে পারেন। ওই ব্যক্তি মানব, যে ব্যক্তি মানুষের চোখের পানি পড়লে ওর চোখে পানি আসে। মানুষের ওই যে আমরা ছোট্টবেলা পড়েছি যে কি যেন, যে নিজের খাবার বিলিয়ে দেবো অনাহারের মুখে, পরের সুখে কাঁদবো আমি, হাসবো সবার সুখে, কাঁদবো সবার বুকে, নাকি সবার বুকে কাঁদবো, সবার সুখে হাসবো। একটা কবিতা পড়ছেন না? আজকে আমরা নিজের খাবার বিলিয়ে দেবো অনাহারের মুখে, কিন্তু আমরা কি করতেছি? অনাহারের মুখ থেকে খানা ছিনিয়ে আনতেছি। আমরা কোথায়? আজকে দেখেন, আজকে দেশের অবস্থা 12টা বাজছে শুধু এই শিক্ষিত এই জানোয়ারগুলোর জন্য। তারা শিক্ষা অর্জন করছে, কিন্তু মানুষ না অমানুষ হয়ে গেছে। অমানুষের কারণে যে বসে সেই লুট করে খাইছে, যে বসতেছে সেই লুট করে খাচ্ছে। এই জন্য আমাকে আপনাকে মানুষ হতে হবে। এখন বুঝি কেন বলতো মানুষের মতো মানুষ হতে হবে। নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, শরীয়ত নাই, বিধান নাই, আমার মন মতো আমি চলতেছি, এটার নাম তো মানুষ হতে পারে? এটা অমানুষ, পশু। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে মানুষ হতে হবে। এই জন্য আমার বিবেচনায় দেখছি যে সুদখোর, ঘুষখোর, এগুলো আমার দেশে ঘুষখোর গুলো বেশি শিক্ষিত। অশিক্ষিতরা কি ঘুষ খাতে পারে? ঘুষ অফিসে বয়া বয়া কলমের খুঁচায় লক্ষ লক্ষ টাকা খাচ্ছে। এদেরকে কি করছে? ওটা মানুষ না, ওই অমানুষ। ওই সুদ খাচ্ছি, সুদের টাকা আনতেছে, এগুলো আমারে খাওয়াইতেছে। আপনি খাচ্ছেন, ওই টাকা নিয়ে হজ করতে গেছে, টুপি মাথায় দিয়ে পাগড়ি বাঁধা তসবিহ টিপতেছে, ছেলে ওই ছেলে বড় অফিসার, এই অফিসার পালক হয়, বেতন 25,000 টাকা, ওর বোন লাগে 25,000 টাকা শাড়ি, পালক কোথায়? দামি গাড়ি করে পালক কোথায়? দামি বাড়ি বানানো কোথা থেকে? এবার খবর নেছেন, লম্বা লম্বা বাসন দাদা ছেলে বড় বড় মুরগি, বড় বড় হাঁস, বড় বড় মাছ কিনতেছে আর খাচ্ছি, আর বলতেছে ছেলে চাকরি, ছেলে চাকরি করে বেতন পায় 25,000 50,000, তা 50,000 টাকা তোর ফ্যামিলিতে লেগে যায় 80,000, আর বাকি 30,000 টাকা কোথায় পায়? একদিন কি জিজ্ঞাইছেন যে বাজার তোমার বেতন কত?
বাবা তোমার বেতন কত, তুমি এত বড় মাছ কেন, এত বড় বাড়ি করলা, কোথা থেকে আসলে? নিজে ঢুকাইছেন ঘুষ দিয়া, খাচ্ছেন ঘুষের টাকা, আপনি সারা জীবন হারাম খাচ্ছেন, আত্মজীব করতেছেন, একটা বন্দিকে আপনার কবুল হবে না। সুদখোর, ঘুষখোর, এই হারামখোর, আমি আপনাদের কাছে জানতে চাই, শুয়োরের গোশত খাওয়া হারাম না হালাল? জোরে বলেন, সুদ খাওয়া হারাম না হালাল? হ্যাঁ, শুয়োরের গোশত খান না কেন? কথা বলেন, সুদ খান কেন, ঘুষ খান কেন? কথা বলেন না কেন? সুদ খাও না ঘুষ খাও, তাই শুয়োরের গোশত খাও। এখন আপনি শুয়োরের গোশত খান না হারাম বললেন, সুদটা তো ভালোই খান, ঘুষটা ভালোই খান। আপনি ঘুষের কারবার করলেন, আর বাড়ি যায়, বাজারে যায়, বেতাগি বাজারে যায় বলেন এই গরুর গোশত দাও, আর মশির গোশত দাও, আর ছাগলের গোশত দাও, কারণ ওদের জন্য পার্সোনাল একটা শুয়োর জমা করা উচিত। এই সুদ করার ঘুষ করে দেখে দেখে ওদেরকে আপনারা হয়তো আমার পরে কষ্ট পাবেন, অনুরোধ করবো এই সমস্ত সুদখোর ঘুষখোরদের জন্য সমাজ থেকে তাদেরকে বেছে বেছে তাদেরকে সরিয়ে রাখতে হবে। এদের সঙ্গে কোনো আত্মীয়তা করবেন না, কোনো সুদখোর ঘুষখোরের সঙ্গে, সুদখোর আত্মীয়তার সঙ্গে তাদের সাথে কোনো বন্ধুতাই করবেন না, তাদের সাথে চলাফেরা করবেন না। সুদখোর ঘুষখোরের সঙ্গে চলাফেরা এগুলো বন্ধ করতে হবে। যেটা বলেন মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আপনারা কষ্ট পাচ্ছেন? আপনারা যদি কষ্ট পান দয়া করে আমি দুঃখিত। এই জন্য আপনাদের কাছে আমরা একটা দাবি করব। দাবিটা হলো আজ থেকে প্রতিজ্ঞা করবেন কোনো সুদখোরের সঙ্গে আত্মীয়তা করবেন না, ঘুষখোরের সঙ্গে আত্মীয়তা করবেন না, বেনামাজির সঙ্গে কোনো আত্মীয়তা করবেন না। কথা বলছেন না? হারাম একজন ভ্যান চালকের লগে আত্মীয়তা করবেন, রিক্সা চালকের লগে আত্মীয়তা করবেন, হালালখোর নামাজি ইমানদার। কথা বলছেন নাই? সে বাড়িওয়ালা হোক গাড়িওয়ালা হোক, এই মানুষটার সঙ্গে আপনি সঙ্গ দিবেন না, তার থেকে দূরে থাকবেন। আপনি পারতেছেন না সমাজে, ওদের আবার ওরাই আবার মসজিদের ইমাম, ওরাই আবার মসজিদের কি আপনার কি জানেন সেক্রেটারি সভাপতি। কথা বল ঠিক কিনা? আমার দেশে এখন দেখতেছি অধিকাংশ মসজিদের সেক্রেটারি সভাপতি ম্যানেজিং কমিটির অধিকাংশ আপনার দাড়ি চাপা আর হলো সুদখোর ঘুষখোর, সমাজে বড় দুর্নীতিবাজ। এগুলো এমন এমন বানাইতে হবে সেক্রেটারি সভাপতি যাতে ইমাম সাহেব ছুটি নিলেও নামাজ পড়াইতে পারে। কথা কর না কেন? কথা কর না কেন? কিন্তু আমার দেশের ওইগুলো মূল্য নেই। কেন? আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনি নামাজ পড়তে পারেন, পড়াইতে পারেন, আপনার মূল্যায়নই করবে না, কমিটি রাখবেন। ও রাখবে কারো ওই সুদখোর ঘুষখোরটার সামনে। সমাজ জাতি নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আপনাদের কাছে আমার দাবি থাকবে, করজোরে একটা দাবি করব, সেটা হলো কোনো হারামখোর কোনো বান্দা বান্দির সঙ্গে সম্পর্ক রাখবেন না। তাতে আপনাকে কে ভালোবাসলো, ভালোবাসবেন কার জন্য? শত্রুতায় করবেন কার জন্য? জোরে বলেন কার জন্য? কারে খুশি করার জন্য? জোরে বলেন। শত্রুতায় করবেন কারে খুশি করার জন্য? বন্ধুতায় করবেন? এটা আপনারা মনে রাখবেন। আপনাদের কাছে আমার দাবি থাকবে, ওয়াজ শুনে লাভ নেই। সে যে পীর আসুকার মুরিদ আসুক, আমার দরকার নেই। ওয়াজ যেটুকু করতেছে আপনি শুনবেন যে হারামখোর, সুদখোর, ঘুষখোরের সঙ্গে কোনো আত্মীয়তা করবেন না, বেনামাজির সঙ্গে কোনো আত্মীয়তা করবেন না। এটা আমার আপনার কাছে দাবি থাকবে। বেনামাজির সঙ্গে আপনার যে ব্যক্তি ইসলামের বিধান মানে না, এর সঙ্গে তো সম্পর্ক রাখবেনই না। কারণ হলো ওর সঙ্গে চলাচল করতে গেলে আপনার দুনিয়া আখেরাত দুইটাই ঠকবেন। দুনিয়া আখেরাত দুইটাই ঠকবেন। ফুক্কারালার বাংলা ওয়াজ শোনেন, ফুক্কারালার জানি কাছিতে ধার কাটায়, আপনার ওই আপনার কামার বলে, কি বলে? কামারের কাছে গেলে লোহা পুরার একটা ঘ্রাণ আসে, একটা ফুলি এসে কাপড় পুড়ে যায়, যেটা বলে ঠিক কিনা? আর আতরওয়ালার কাছে গেলে যদি আপনি আতর না কেনেন, একটা ঘ্রাণ পাওয়া যায়। কথা বলেন, সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। এদের ইমানদারের সঙ্গে যখন আপনি চলবেন, যদিও আপনার দুদিন চলতে চলতে আপনি ইমানদার হয়ে যাবেন, আর ওই ফুক্কারালার কাছে গেলে ওই ফুলি এসে কাপড় নষ্ট হবে। সুতরাং একদিন দিনে 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 আপনি গুমরাহের পথে চলে যাবেন। এই জন্য অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারা সৎ মানুষগুলোর সঙ্গে চলাফেরা করবেন, অসৎ মানুষের সঙ্গে চলবেন না। যেটা একবারে প্রবাদ বলে, কে বলছে না, কে বলছে সৎসঙ্গে সর্ববাস, সৎসঙ্গে সর্বনাশ। আমার যুবক ভাইয়েরা, এই জন্য আপনারাও বন্ধু বান্ধব যারা চলবেন,
যে সমস্ত বন্ধু দেখবেন ক্লাসের মধ্যে উশৃঙ্খল, সিগারেট খোর, গাঁজা খোর, মদ খোর, এদের থেকে দূরে থাকবে, এদের থেকে দূরে থাকবে। যারা দেখবেন নমনীয়, ভদ্র, নম্র, তাদের সঙ্গে বন্ধুতাই করবে, ভালো ভালো লেখাপড়া করে, সে আপনার তার থেকে দূরে থাকবেন। আমরা কিন্তু চলাফেরা করছি একই রকম। আমরা 107 জন ছিলাম, তার ভিতরে আমরা 17-18 জন ছিলাম, এক ওয়াক্ত নামাজ কাজা দিতাম। আমরা সময় ওরা খেলাধুলা করতাম, আমরা হয়তো পত্রিকা পড়েছি, না হলে আমরা বয়া বয়া গল্প করছি, কিন্তু আমরা ওদের সাথে সঙ্গ দিই। আজকে তাদের এক পথ হয়ে গেছে, আমাদের এক পথ হয়ে গেছে। আমরা যারা আল্লাহ রাসূলের পথে ছিলাম, আমাদের সবগুলোই আমরা আজকে আল্লাহ অনেক সুন্দর একটা ব্যবস্থা রাখছে। আর আমাদের বন্ধু বান্ধব অনেক দেখা হয়, কেউ দেখি মাস্টার্স কমপ্লিট করে, কামেল কমপ্লিট করে এখন বাড়ি কৃষকের কাজ করে, কেউ দেখি অভিশপ্ত আপনার বেকার ঘুরে বেড়ায়। দোস্ত কি অবস্থা? কারণ দুনিয়া থেকে আল্লাহকে ঠকাইছে, মা বাবাকে ঠকাইছে, রাসূলকে ঠকাইছে, এখন নিজেই ঠকবাজি করতে আছে। জোরে বলেন ঠিক কি? এই জন্য আপনাদের অনুরোধ করবো, আপনারা এগুলো খেয়াল করবেন। আল্লাহ আমাদের কবুল করুন। সবাই জোরে বলেন আমিন। মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া কবর কিন্তু ভয়ঙ্কর মুসলমান। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। যেখানে আপনার আমার চিরস্থায়ী ঠিকানা হবে, যেখানে সেটার নাম হলো কবর। নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান, যেদিন কেউ কারো নয়, বন্ধু বান্ধব কেউ পাবেন না। আপনজন বিবি আপনার পর হয়ে যাবে, বন্ধু আপনার পর হয়ে যাবে, ছেলে আপনার পর হয়ে যাবে, মেয়ে আপনার পর হয়ে যাবে। এই দুনিয়ায় যাদের জন্য আপনি এত কষ্ট করলেন, কেউ আপনার নাই। কারণ এই জিন্দেগির মধ্যে যাদের জন্য ঘুষ খাইলেন, সুদ খাইলেন, আল্লাহর কসম করে বলি, আজকে বাড়ি যায় বিবিরে বলবেন, বিবিরে আমি তো হারাম খাই, তুমি কি এর ভাগ দিবা? বিবি বুঝি না, তুমি আমার বিয়ে করছো, কেমনে খাওয়াই বা কি করবা তুমি ভালো জানো, পাপের ভাগ দিতে পারবো না। ছেলে বলবে, বাবা গো তুমি আমার জন্ম দিছো, তুমি কেমনে খাওয়াইবা, কেমনে পড়াইবা তুমি জানো, পাপের ভাগ আমি নিব না। সুতরাং সম্পদের ভাগ সবাই নেবে, দুনিয়ার মধ্যে সবাই ভাগ ভাগাভাগি নিয়ে ব্যস্ত থাকবে, পাপের ভাগটা কেউ নিবে না। এই জন্য দুনিয়ার সম্পদ খাবে লোকে, আর আপনার দেহ খাবে পোকে। দুনিয়ার সম্পদ খাবে কিসে? লোকে, প্রতিবেশী খাবে, ভাই বন্ধু খাবে, কিন্তু আপনার এই দেহটা খাবে পোকামাকড়। তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে যে আমি যাদের জন্য কামাই করলাম এরা ভাগাভাগি করে নেবে, কিন্তু আমার পাপের ভাগটা কেউ নেবে না। পাপের ভাগটা কেউ নিবে না ভাই। আপনি যে অন্যায় করতেছেন, অন্যায়ের ভাগটা কেউ নেবে। অথচ আপনি যে সম্পদ গড়ে থেকে গেছেন, এইটা কিন্তু ছেলে ভাগ ছাড়বে না, মেয়ে ভাগ ছাড়বে না, বিবিও ভাগ ছাড়বে না। যদি ছেলে মেয়ে না থাকে, চাচা বাতি যারা আছে তারা ভাগ ধরবে, তারা না থাকলে বোনের ছেলে মেয়েরা ধরবে, তারা না থাকলে গ্রামের ছেলেরা ধরবে, গ্রামের মানুষ থাকলে ইউনিয়নে ধরবে, ইউনিয়ন না ধরলে থানায় ধরবে, থানার জেলায় ধরবে, জেলায় থাকলে সরকার নিয়ে যেটা বলে ঠিক কিনা। কিন্তু আপনার পাপের ভাগটা কেউ নেবে। আপনি দেখেন, বাড়ি যেয়ে বিবেচনা করে একটু বিবিরে বলবেন যে আমি তো পাপটা করছি, এই পাপের ভাগটা কি তুমি নিব? ছেলেরা বলবেন ছেলে পারবো, পারবো, মেয়ে বলবে পারবো, নেব না, কেউ স্বীকার হবে না পাপের ভাগ। কিন্তু সম্পদের ভাগটা সবাই নিচ্ছে। এই জন্য তাহলে আমি কেন অবৈধভাবে সম্পদ উপার্জন করবো? আমি কেন সুদ খাবো? আমি কেন ঘুষ খাবো? আমি কেন অন্যায় করবো? আমাকে আপনাকে বুঝতে হবে যে আমরা যেন অন্যায় পথে না যাই। এই জিন্দেগি নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান, কঠিন দিন, যেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়বে, মানুষের কেউ সাঁতার কাটবে পানির গলা পানির মধ্যে, কেউ হাঁটু পানির মধ্যে সাঁতার কাটবে, সবগুলো সেদিন ইয়ার শুধু আওয়াজ আসবে, সালিম আমাকে নিরাপত্তা দাও, আমাকে শান্তি দাও। সবাই শান্তির জন্য কাঁদবে। যেরকম গরম পড়লে, উত্তপ্ত গরম পড়লে যেমন মানুষ ছায়া তালাশ করে, পানি তালাশ করে, ঠিক কিয়ামতের ময়দানটা ঠিক এরকম ভয়াবহ অবস্থা হবে। সবাই বলবে ইয়া সালিম, ইয়া সালিম আমাকে নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও, নিরাপত্তা পাবে না। তখন মানুষগুলো আফসোস করবে, আল্লাহ আমাকে একটু দয়া করেন, আমাকে একটু দয়া করেন। সেদিন আমলবিহীন আর কিচ্ছু থাকবে না।
এই জন্যে আপনাদের কাছে আমরা অনুরোধ করি, যে কটা দিন বেঁচে আছেন আল্লাহর রাস্তায়, আজ থেকে আমরা শপথ করব যে আমরা আজ থেকে নামাজ ছাড়বো না, আমরা শপথ করবো আজ থেকে হারাম খাবো না, আজ থেকে আপনাদের শপথ করবো আজ থেকে আর দাড়ির মধ্যে ফুল লাগাবো না। আপনাদের কাছে আমার দাবি থাকবে, আজ থেকে বিড়ি সিগারেট গাঁজা এগুলো খাবো না, আজ থেকে অন্যায় করবো না, আজ থেকে জুলুম ব্যভিচার অন্যায় জুলুম এগুলো করবো না। আজ থেকে যারা আমরা মাহফিলে আসছি, আল্লাহ আমাদের সবাইকে যেন মাফ করে দেন। আপনারা সবাই আমার সঙ্গে ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে আপনারা তওবা করলেন, তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। তওবাকারী, কারণ তওবাকারীকে আল্লাহ বেশি ভালো। এখন যদি আপনার মরণ হয়ে যায়, আপনি ভাগ্যবান, আপনি ভাগ্যবান। যদি তওবাটা কবুল হয়ে যায়, আপনি জান্নাতি, আপনি জান্নাতের জন্য মাহফিলে শেষ পর্যায়ে আপনি আপনাদেরকে তওবা করাই দিলাম। যেহেতু 12টার ভিতরে আমরা কমপ্লিট করবো মাহফিল, আমরা এই জন্য আমি আর আগাতে পারবো। আলোচনা অনেক ছিল, আলোচনা তো শুরুই ঠিক মতো, আমি এখন ঘন্টা আড়াই ঘন্টা 2 ঘন্টা চলে যাচ্ছে, কিন্তু এখন আলোচনা ভিতরেই ঠিক মতো ঢুকতে পারিনি। কয়েকটা বিষয় নিয়ে যেটুকু আলোচনা করেছি, আপনাদের অনুরোধ করবো দাদু ভাই, সারা রাত ভরে আলোচনা শুনলাম, আমল যদি না করতে পারেন সব জীবন বরবাদ। আপনাদের অনুরোধ করবো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মা বাবার খেদমত করবেন, হারাম হালাল বেঁচে চলবেন, শরীয়তের বিধান মেনে চলবেন, পিতামাতার খেদমত করবেন, নিজের স্ত্রীকে পর্দায় রাখবেন। নিজের স্ত্রী, আপনি যে সমস্ত মানুষ আপনার স্ত্রীকে ঘরের বস্তু, ঘরের মাল যদি আপনি ঢেকে না রাখেন, ঢেকে না রাখলে আপনার ঘরে 10 ভরি সোনা আছে, 10 লক্ষ টাকা আছে, যদি দরজা না দেন ঘরের মাল কি থাকবে না চুরি হবে? কথা কর, চুরি হবে না। এই জন্য আপনার সুন্দরী বউ, এটা যদি আপনি পর্দায় না রাখেন, সুন্দরী হোক আর কালো হোক, যেটাই হোক, ইসলামের বিধান যেটা, যেমন নামাজ ফরজ, পর্দা ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দা, কথা বলেন না কেন, পর্দা ফরজ। এই জন্য আপনার বন্ধু বান্ধব যারাই থাকবেন না কেন, বিবিটাকে ডেকে রাখবেন, আপনার বিবিকে পর্দায় রাখবেন। আর যদি কোনো বুজুর্গ চিন্তা করে দেখবো না, কারণ বুজুর্গ তো তার বোর্ডার ঠিকই ঢেকে রাখবে, পরের বোর্ডা তো ভালো দেখে। এগুলো শরীয়তের বিধান। আমাদের জিনা ব্যভিচার থেকে বাঁচতে হলে পর্দার বিধানটা চালু করতে হবে, কঠোরভাবে চালু করতে হবে। আগে তো আমি যখন আসতাম আপনাদের এলাকায়, বরিশাল দিয়ে আলী খুব পর্দা দেখতাম। আজকে আসলে আমরা সব নাস্তিকগুলো, রাস্তা দিয়ে একটার মাথায় কাপড় নাই, চলা ফেরা যেভাবে দেখে আসলাম, পরিবেশটা খুবই ভয়ঙ্কর। এটা পরিবর্তন হয়ে গেছে। আমি যখন আপনাদের মাঝে আসছি, তখন এই সময় যখন আমার সুলু ভাই নিয়ে আসছে, আমি তখন দাঁড়িয়ে বসে ঠিক মতো ওঠে নাই, অল্প অল্প। তখন আসতে দেখছি আপনাদের বরগুনা আসতে পথে দেখছি প্রায়টা বাড়ি পর্দা, প্রায়টা বাড়ি ভালো ঘিরা। এখন সব খোলামেলা হয়ে গেছে, কোনটা হিন্দু বাড়ি কোনটা মুসলমান বাড়ি চিনা বড় কষ্ট হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো, নামাজও ফরজ, পর্দাও ফরজ। আর নিজের বাড়ি যেটা, বাবার বাড়িতে থাকতে আপনার ওই মেয়েটা অন্যায় করতে পারে, যখন আপনার হাতে ধরাই দিছে তখন আপনি তাকে গুছায় রাখতে হবে। নিজের সম্পদ নিজে গুছায় রাখতে। স্ত্রী হল আপনার সম্পদ, সম্পত্তি না, যেটা বিক্রি করা যায় না। সম্পদ বিক্রি করা যায়, সম্পত্তি বিক্রি করা যায়, সম্পদ বিক্রি করা যায় না। স্ত্রী হল আপনার সম্পদ, কথা বলেন না কেন? স্ত্রী কি সম্পদ? এটা কি সম্পত্তি? বেশি ফেলবেন, বাজার ঘাটে নিচ্ছেন, যেখানে যেগুলো ঘরে রাখবেন। স্ত্রীকে একা একা কখনো বাপের বাড়িতে পাঠাবেন না, স্ত্রীকে একা একা কখনো বাপের বাড়ি পাঠাবেন না, নিজে সঙ্গ দিয়ে নিয়ে যাবেন। কারণ নিজে নিয়ে যাবেন, নিজে আনবেন, একা একা কখনো ছাড়বেন না। সমস্ত আমরা আপনাদের অনুরোধ করবো, বিবিকে কখনো বাজার ঘাটে পাঠাবেন না একা একা, বিবিকে কখনো বাজার করার সুযোগ দিবেন না, বিবিকে কখনো মার্কেট করার সুযোগ দিবেন না, বিবিকে কখনো বাজার ঘাটে পাঠাবেন না, বিবিকে কখনো আপনার কোনো বন্ধু বান্ধব দিয়া কখনো কোথাও পাঠাবেন না। আপনার বিবিকে আপনি কন্ট্রোল রাখবেন। একটা বিবি যদি আপনার এখন ভালো হয়, আদর্শ হ্যামোলিয়ান না কে যেন বলেছে, নেপোলিয়ান না কে যেন বলছে যে তুমি একটা আদর্শবান মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিতেছি। কে বলছে? এই কথা বলেন না কেন? এই মাস্টার সাহেব কে বলছে? নেপোলিয়ান বলছে না যে আপনি একটা আমাকে একটা শিক্ষিত, আমি একটা আদর্শবান মা দেন, আমি একটা শিক্ষিত জাতি দিতেছি। সেই জন্য আমাদের মা জাতি যদি ভালো হয়, যদি বিয়ে করার আগে, আমি যুবক ভাইদেরকে বলবো, বিয়ে করার আগে সে মেয়েটা কালো হোক, যারা বিয়ে করিস নাই খেয়াল কর, যে মেয়েটা কালো হোক, সে মেয়েটা ভ্যান চালকের মেয়ে হোক,
রিক্সা চালকের মেয়ে হোক, আগে সর্বপ্রথম দেখবি মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে কিনা, এই মেয়েটা নামাজের বিধান নামাজ পড়তে পারে কিনা। এই মেয়েটা সবচেয়ে যখন আপনার সুলাইমান পয়গম্বর যখন বিয়ে করবে, উনি প্রস্তাব দিয়েছিল, ওনারা সুলাইমান পয়গম্বর কিন্তু অল পৃথিবীর মধ্যে একজন রাজত্ব দান করেছিল, সিংহাসনে ঘুরত। নাম শুনছেন নি? কে নাম? হ্যাঁ আপনারা বলেন কি নাম? ওয়াজ তো মেলা বেড়ে যায়। এই যুবকরা, তোরা যদি আগে আসতে অনেক আলোচনা শোনাইতাম, তাদের আজ 4 বাজে বাজুক, যা করে করুক, কিন্তু ওর আমার চিন্তা ছিল না। সুলাইমান পয়গম্বর বলছে আমি যখন বয়স হয়ে গেছে বিয়ার, হুজুর বলে হুজুর আপনার তো বয়স হয়ে গেছে, বিয়ে করবেন না? বিয়ে আমি করবো, 4টা গুণের গুণান্বিত যদি কোনো নারী পায় তাহলে বিয়ে করবো। আল্লাহর তরফ থেকে বিধান আসছে 4টা গুণ, 3টা গুণ সর্বপ্রথম, আর একটা গুণ তোমার পক্ষ থেকে, যেহেতু তুমি বাচ্চা, বাচ্চার জন্য একটা গুণ বেশি। নাম্বার 1, 1 নাম্বার গুণ, সে তার সতীত্ব মানে কি করছে, আমানতদারি। সুবহানাল্লাহ বলেন। এখন ক্লাস 6 এর মেয়ে তার সতীত্ব বিলিয়ে দিচ্ছে অন্য ছেলের কাছে। ভালো করে খেয়াল করে যুবকরা, ইসলামের বিধান মানিস। আজকে স্কুল কলেজে যে সমস্ত মেয়েরা পড়তেছি তাদের সতীত্ব বিলিয়ে দিচ্ছে, ছেলেরাও দিচ্ছে লন্ডন করে, মেয়েরাও বিলিয়ে দিচ্ছে। 1 নাম্বার হলো ওই মেয়েকে বিয়ে করতে হবে যার সতীত্ব আমানতদারি। নাম্বার 2 আমলদারি। নাম্বার 3 পর্দাশীলতা মানে পর্দার বিধান। নাম্বার 4 সে ব্যক্তি মানে দানশীলতা, বা নাম্বার 5 বলতেছিল সে ধনীর দুলালি হতে হবে। যেহেতু এই 5টা গুণ, এই 5টা গুণ যদি কোনো মেয়ের ভিতরে থাকে তাহলে তাকে বিয়ে করবে। বাদশা সুলাইমান, বাবা শুনিস খেয়াল করে, বাদশা সুলাইমান পয়গম্বর উনি অল পৃথিবীর মধ্যে এই 5 গুণের গুণান্বিত কোনো মেয়ে পায়নি। 3টা গুণের মেয়ে পাইছে। নাম্বার 1 রূপবতী, নাম্বার 2 আমানতদারি, নাম্বার 3 পর্দাশীল। 3টা গুণ পাইছে, 4টা গুণ আমি পাইনি, আপনার ধনী পাইনি। খুঁজতে খুঁজতে যাইলা। যুবকেরা খেয়াল করা, জেলের মেয়ে। বাদশা ডাকবে বলতেছে আমি যে বিয়ে করব, তুমি তো পায়গাম জানিয়ে দিছো, মেয়ে পাইছো? উজির বলে হুজুর একটা মেয়েও তো চিঠি দরখাস্ত জমা দেয়নি। কি বলো, অল পৃথিবীর মধ্যে একটা মেয়ে আমার জন্য নাই? এই গুণের যে গুণ চাইছে এই গুণের পাইনি। তখন একটা মেয়ে কয় হুজুর একটা চিঠি আছে। চিঠিটা পড়ে দেখে জেলের মেয়ে। নাম্বার 1 নাম হলো জামিলা। নাম কি? নাম্বার, উনি বলতেছে 1 নাম্বার গুণ তার ভিতর ছিল সে আমানতদারি, সতীত্বর আমানতদারি। পৃথিবীর মধ্যে এমন সতীত্ব আমানতদারি ছিল। আজকে 90% মেয়ে, 90% ছেলে আমানতদারি নাই। এই যে 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করবে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। অনেক ওয়াজ করলাম, আজকে যে ওয়াজ করছে গল্প করে এই ওয়াজ 2-4 ঘন্টা করা যাবে। ওয়াজটা হলো যে ব্যক্তি 2 গালের মধ্যবস্তু জিহ্বা, 2 পায়ের মধ্যবস্তু লজ্জাস্থান, পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ, এই 2টা ব্যক্তি যে ব্যক্তি হেফাজত করবে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ বলে। কি সুন্দর কথা বলছে রাসূলুল্লাহ, যে 2টা ব্যক্তি হেফাজত করতে পারে। তখন চিঠিটা নিয়ে উজির এসে বলে হুজুর যদি আপনি অভয় দেন তাহলে আমি চিঠিটা পড়তে পারি। বলে পড়ো। বলে হুজুর 1 নাম্বার আমার সতীত্বর আমানতদারি একটা মেয়ে পাইছে। কয় আলহামদুলিল্লাহ। 2 নাম্বার পৃথিবীর শ্রেষ্ঠ রূপবতী, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার পৃথিবীর শ্রেষ্ঠ আমলদারি, আলহামদুলিল্লাহ। 4 নাম্বার হুজুর কি বলবনি হুজুর, অভয় দিলে বলতে পারি। বলো। কয় হুজুর এটা জেলের মেয়ে। আমি হলাম প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রধান, আর আমি একটা জেলের মেয়ে বিয়ে করবো। চিঠিটা ছুঁড়ে মারছে, মারলে যে চিঠিটা যায় ছুঁড়ে পড়বে তো পড়বে ওই জালের গান মুখে যে জালে চোখের পানিগুলো ছেড়ে দেবে। আল্লাহ আমি তো চেয়েছিলাম বাদশা পয়গম্বর সুলাইমানের সঙ্গে আমার মেয়েটা বিয়ে দেবো, আমি একজন আল্লাহওয়ালা জামাই পাবো, আমার জানাজা পড়াবো। দেখেন মেয়ের কত বাবার স্বপ্ন, আর আমাদের বাবাদের স্বপ্ন ছেলে দাঁড়ায় পোশাক করবে, আহা ছেলে টাকাওয়ালা হবে, আর মেয়ের বাবা বলছে আল্লাহ আমার স্বপ্ন ছিল বাদশা পয়গম্বর উনি নামাজি আমলদারি, সুলাইমান পয়গম্বর আমার জামাই হয়, উনি আমার জানাজা পড়ে, উনি আমার কবরের পাশে দোয়া করবে। আমি তো কিছু দুনিয়া সম্পদের জন্য পাগল হইলাম। আমি আমার মেয়ের প্রস্তাবটা নিয়ে এসেছিলাম, যদি এমন একটা জামাই পায় আমি সারা জীবন কবরে শুয়ে আমি সব পাবো, আমি কবরে শুয়ে একটা গাছটা সবকায় জারিয়ে নেব। আল্লাহ আমার আশাটা কি পুরো, আমার মেয়েটা এত আমানতদারি, এত আমলদারি, এত রূপবতী, আমার কি স্বপ্ন পূরণ হবে না?
মেয়েটা বাবা চোখের পানি ছেড়ে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে চলে গেছে বাড়ি। মেয়েটা বলে আব্বা কাঁদছেন কেন? মারে বাচ্চা পয়গম্বর সুলাইমান পয়গম্বর তোর চিঠিটা টানতে ফেলেছে, অনেক ওয়াজ কথা বলতে গেলে 2 ঘন্টা লাগবে, এই জন্য গল্প করে বলতেছে। চিঠিটা মারবে তো মারবে, আমার মুখে ছুঁড়ে মারছে। বলে বাবা গো আপনি কেন চিঠি নিয়ে গেছেন? আমরা জেলের মেয়ে, আমি গরিব মানুষ। মারে আমার জানা মতে এই রাষ্ট্রের মধ্যে তোমার মতো রূপবতী মেয়ে আর কেউ নেই। 2 নাম্বার মারে পৃথিবীর মধ্যে কোনো পুরুষ তোমার চেহারা দেখে না। পৃথিবীতে আমানতদারি তো আছেই, তারপরে পৃথিবীর কোনো পুরুষ তোমার চেহারা দেখে না। আর আমরা নিজের মেয়েকে সামনে নিয়ে যাচ্ছি, নিজের বউরে সামনে নিয়ে গল্প করছি। আরে কপাল, হারাম! বেগানা পুরুষের চেহারা দেখা হারাম হারাম হারাম। কবিরা বলে আমি যত বড় কুতুব হই না কেন, বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। আর হারামকে ব্যক্তি হালাল বলে সে কাফের। সুলাইমান পয়গম্বর মেয়ে বলতে বাবা আপনি কিছু মারে 2 নাম্বার তোমার মতো আমলদারি মেয়ে কেউ নাই, তুমি কোরআনের পাখি, তোমার মতো আমলদারি। 3 নাম্বার বাবা গো আমরা তো ধনী না। মেয়ের বাবা সিজদার মধ্যে পড়ে বলে রব্বে কারীম আমার তো জীবনে সম্পদের লোভ ছিল না, আমার লোভ ছিল এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি যদি আমার জামাতা হয় উনি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তোমার কাছে কি আমার ফরিয়াদ কবুল হবে না? রব্বে কারীম কবুল করে ফেলেছে। এই বাদশা পয়গম্বর সুলাইমান একটা জরুরি কাজে মিটিং হলো। মিটিং এর ভিতরে উনার আল্লাহ পাক মুজিদের একটা আংটি দান করেছেন। একটা আংটি ছিল, একটা সিংহাসন, কথা বলছেন, এই সিংহাসন দিয়ে সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখতে, পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, সেই মুসলমান আমরা অর্থে মুসলমান। পয়গম্বর সুলাইমান আংটিটা থেকে উজু করতে গেছে, এই সুযোগটা একটা দুষ্ট জেনে দেখে ফেলেছে। দেখলেই আর এই আংটিটা যে হাতে নেবে তারই ওই পাওয়ার শক্তি বেড়ে যাবে, ওই মজুদা তার সাথে। দুষ্ট জিনি দেখে, জিনটা দেখা দৌড়ে যায়, আংটিটা নিয়ে উজির কাছ থেকে আংটি দাও, সুরত চেহারা সুরত দইরা একদম বাদশা সুলাইমানের পয়গম্বরের সুরত দইরা যে আংটিটা নিয়ে সঙ্গে সঙ্গে যায় রাজ সিংহাসনে বসে বলতে যে একটা জরুরি এলাম, আমি বাদশা সুলাইমান বলতেছি একটু পরেই দেখবেন আমার চেহারা সুরত ধরে একজন লোক আসবে, হুবহু আমার মতো দেখতে। দুষ্টজন বলতেছে এ লোক আসে বলবে আমি আসল সুলাইমান, তারে ধরে পিটাবেন, সে আমার রাষ্ট্র দখল করার জন্য আসতেছে, যে তারে পিটাবেন জন্মের পিটানো পিটায় খাটাবে। এই কথা বলার পর ঠিক কিছুক্ষণ পরেই দুষ্ট জিন বয়া যখন সবার সামনে বসে আছে, সুলাইমান পয়গম্বর সেই আসল সুলাইমান বাথরুম তায় উজু করে কয় উজির আংটিটা হুজুর এই কেবল নিলেন, কেবল কেবল নিলাম, হুজুর আপনি তো কেবল নিয়ে চলে গেলেন ভিতরে, আপনি এবার কোন তালে বাচ্চা সুলাইমান যেই দুষ্ট জেনে দেখে ধরো, জনগণ দইরা সুলাইমান এমন মারিছে আসল মাইরা একদম ঢেপ ডুবে করে রাস্তায় ফেলে দিয়ে আসে মরে দেয়। ওখানে পড়ে আসে, জাইলে মাছ ধরে যখন নদী থেকে আসতেছে দেখে একটা যুবক পড়ে আছে রাস্তার, ওনাকে হাতাশিন করে বাড়ি নিয়ে গেছে। বাড়ি নেওয়ার পর ওই দিন নিয়ে হুশ ফিরছে, কিন্তু ওনার সেই জ্ঞান নাই উনি কে, উনি যে বাচ্চা সুলাইমান ওনার মনে নেই। এই গল্পটা করতে গেলে 2 ঘন্টা লাগবে, এই জন্য গল্প যেহেতু বলা শুরু করছি এই জন্য অল্প কথা বলে দিচ্ছি, সংক্ষেপে বলে শেষ করি, তাই না? ছেড়ে দেবো, ছেড়ে দিব। এই যে গল্প, এটা যদি আমি খালি মালা গোসাই বলতে পারতাম, আপনারা এখানে একদম পাতা নড়তে আপনার নড়তেন, এত সুন্দর মজার আলোচনা, বুঝেননি? তারপরে যেটা সুলাইমান পয়গম্বর যে ওদিন ওদিন মাছ এত পরিমাণ পাইছে, ওনারে বলছে ভালো করে সেবা যত্ন করে নদীতে গেছে, খালি মাছ আর মাছ পাইছে। চিন্তা করে গিরে এই যুবকটা তো ভাগ্যবান, এর পাইলাম আজকে মাছ বেশি পাইছে। এরকম করতে 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 মাছ ধরে ধরে অনেক মাছ পাওয়া শুরু করলো। হঠাৎ করে চলে আসবে এমন সময়, হঠাৎ করে কিছুদিন চলছে, সময় চলে যাওয়ার পর মাস গেছে বা কয়েক মাস যাওয়ার পর জেলের চিন্তা ভাবনা বলতেছে বা সুস ফিরছে, বলছে বাবা
আমার ছেড়ে দেন, আমার তো এখন আমি আমার দেশে যাবো। দেশ কোথায়? আমি আমার জেনে যাই যাবো, আমি আপনার কাছে থাকবো না। বাবা আমি যাবো, আপনাদের একটা কথা বলবো, কথাটা যদি রাখতেন। বলে কি কথা? বাবা আমাদের বাড়ি কয়জন বলেন? আমাদের বাড়ি আপনার দুইজন, একজন হচ্ছে আপনি আর একজন আপনার স্ত্রী আমার কাকি আম্মা। বলে না বাবা আমাদের বাড়ি আর একজন আছে। বলে কে? কয় বাবা আমার একটা কন্যা আছে। কয় কি আমি 6 মাস আপনার বাড়িতে আপনার কন্যা আছে? 6টা মাস আর আমাদের 3 দিন থাকলে জায়গিরি গান ধরে গেল। ধরে কোন ঠিক কি? 3 দিন থাকলে 6 মাস পড়তে গেলে হাত ধরে বাচ্চা কাচ্চা হয়ে গেছে। কি অবস্থা! অথচ 6 মাস একটা যুবক বাড়িতে আছে, ওই বাড়িতে মেয়ে আছে, এটা যুবক জানে না। বলছে কি বলেন? আমার একটা মেয়ে সন্তান আছে, শুধু আমি আর স্বামী। বাবারে আমার মেয়েটা চাইছিলাম, এই দেশের বাদশাহ সুলাইমান পয়গম্বর সাহেব বিয়ের প্রস্তাব দিয়েছিল, তা বাবা প্রত্যাখ্যান করছে, গরিব মানুষ বললেন। তা আমার মেয়ে 1 নাম্বার আমানতদারি, 2 নাম্বার রূপবতী, 3 নাম্বার আমলদারি, সব ঠিক আছে বাবা। যে 5টা 4টে গুণ চাই তার ভিতরে 3টা 4টে গুণ আছে, আর কিছু নাই। এই জন্য আমার মেয়ের বিয়ে হয়নি। বাবারে তা আমার মন চাচ্ছিল বাবা তুমি যদি আমার মেয়েটার বিয়ে করতে, তাহলে আমার একটা আশা, তুমি যেহেতু আমলদারি খুব নামাজ পড়ো, বুজুর্গ মানুষ, তা আমার তোমারে বাবা আমার মন চাচ্ছে তুমি যদি আমার মেয়েটার বিয়ে করতে, তা আমি দিতাম তোমার সঙ্গে। করছে সুলাইমান পয়গম্বর তখন চিন্তা করছে বয়স শেষ, আর আমার ঠিকানা আমি নিজেই জানি না, বাতাতে ঘুরে গেছে, মনেই বা যাবো বিয়ে করবো। রাজি হয়ে গেছে বিয়ে করবো। বিয়ে ওই দিন বিয়ে হয়ে গেছে, বাসর হবে। তা কইছে বাবা আজকে তো বিয়ে হলো, চলেন একটা কাজ করি, আজকে মাছ ধরতে যাবো। মাছ ধরতে যাবো, আজকে যে মাছটা পাবো বড় মাছ, ওই মাছ দিয়ে আজকে আমরা রাত্রে রান্না বাড়া করে খাবো। মাছ মারার জন্য রওনা দিচ্ছে। নদীর ভিতরে যায় 2 আর শ্বশুর জামাই নদীতে মাছ মারার, ওই ভালো জিনের সর্দার উনি দেখছে সুলাইমান পয়গম্বর সাগরে মাছ ধরতে। তিনি সুলাইমান পয়গম্বর সাগরে ঘটনা, কারণটা কি? দেখে আসলাম সুলাইমান পয়গম্বর সিংহাসনে বসে আছে, আবার এখান থেকে সাগরে। কারণটা ভালো জিন শুরু করছে দৌড়ে যায়, দেখে নকলটা বসে আছে সুলাইমান পয়গম্বর সাথে। আর ওই নকল জিন কি করছে? দেশের মধ্যে যত মারামারি হট্টগোল বাজায়, খালি ভালো মানুষগুলো খালি ধরে ধরে বিদায় করতেছে, খারাপ মানুষগুলো খালি রাখছে। লোকজন খুব কাঁদতেছে। ভালো জিন যায় বলে আপনাদের কি হয়েছে? আরে ভাই পয়গম্বর সুলাইমান এই 6 মাসে শেষ করে দিল রাষ্ট্রটা। কারণ ভালো মানুষগুলো ধরে ধরে পিটায়, জেলে পড়তেছে, খারাপ মানুষ খালি ওনার কাজ করতেছে। ওনার কি হয়েছে কারণ কথা বলে না, খালি যারা তারা মেরে ওঠে, যারা তারা ধরে ওঠে। বড় বিপদে আছে। যে দুষ্ট জিনিস দাবর, এই বদমাইশ দাবর, আসল জিনিস ভালো জিনিস দাবর দিলে দুষ্ট জিনিস উড়ে যাইতে যায়, দেখে যাইতে যাইতে আপনার সাগরের মধ্যে যে আংটিটা ফেলে গেছে, আর ওই আংটিটা খাবে খাবে সাগরে বড় একটা মাছে খেয়ে ফেলছে। সাগরের মাছে খেয়ে ফেলছে, খাবো। এখন সুলাইমান পয়গম্বর জাল বাঁচছে, সেই জালের ভিতর যায় প্রথম মাছটা যে সেই বড় মাছটাকে দেখছে। শ্বশুরে জাল উঠায় কয় বাজান আজকে আমার ভাগ্য ভালো, তোমার প্রথম দিন পেয়ে মাছ পেয়েছে, আজকে সাগরে বড় মাছটা ধরেছি, এই মাছটা দিয়ে আজকে আমি মনে হয় বাড়ি আর মাছ ধরবো না। চল আয়া বাড়ি আয়া মেয়ের বলছে মারে আজকে বড় মাছটা ধরেছে, আজকে এটা বিক্রি করবো না, আজকে এটা রান্না করবো, তুমি নিজ হাতে, তোমার স্বামী খাবে, আমি খাবো, সবাই মিলে খাবে। এইটা দিয়ে মেয়ে যখন মাছটা ঘুরতে গেছে, ঘুরতে যেই খুঁজতেছে ওর ভিতর থেকে আংটি বেরিয়ে গেছে। আংটিটা হাতের ভিতর নিয়ে চিন্তা করে আমার আব্বা গরিব মানুষ, দেওয়ার মতো কিছু নাই, আমার স্বামীর বাসর রাত্রে আমি আংটিটা হাতে দিলাম, আমার স্বামী বড় খুশি হয়ে গেছে। বাসর শুরু হয়ে গেছে, বাসর রাত্রে যায় স্বামী স্ত্রীকে বলতেছে তুমি কাউকে ভালোবাসতে? স্ত্রী বলতেছে হ্যাঁ আমি একজনকে ভালোবাসতাম। স্বামী আমি একটা ছেলেকে পছন্দ করতাম, আমার বাবার প্রস্তাব দিয়েছিলাম, কে এই দেশের প্রেসিডেন্ট, তাকে আমি মনে প্রাণে ভাবতাম, তবে আমি তাকে ভুলে গেছি, আমার প্রত্যাখ্যান করছে ভালোবাসা। আমি মনে প্রাণে তাকে ভালোবেসেছিলাম আল্লাহকে পাওয়ার জন্য, আমি দুনিয়ার জন্য না, কারণ আমি আমার মাওলাকে ভালোবাসি বেশি। তা সে যা চেয়েছিল তার ভিতরে আমার একটা গুণ কম ছিল, সেটা আমার বাবা দরিদ্র, এই জন্য আমার বিয়ে হয়নি। এ আমার স্বামী, আপনি আমার সুলাইমান পয়গম্বর, আমার আর কোনো পয়গম্বর লাগবে না, আপনি আমার সুলাইমান পয়গম্বর। সুবহানাল্লাহ বলবেন। স্ত্রী বলতেছে আমি সুলাইমান পয়গম্বরের ভালোবাসছিলাম যে আমি তাকে পেয়ে আমি জান্নাতে যাবো, তাকে পেয়ে আমি আমলদারি হবো, আল্লাহ হবো, এই চিন্তাধারায় তাকে আমি ভালোবেসেছিলাম। তখন বলতে স্বামী আপনাকে তো আমার কিছু দেওয়ার নাই, বাসর রাত্রে আমার আপনাকে একটা জিনিস দান করবো, সেই জিনিসটা হলো একটা আংটি। যেই সুলাইমান পয়গম্বরের আংটিটা হাতের ভিতর দিয়ে সুলাইমান পয়গম্বরের সমস্ত স্মৃতি শক্তি বেড়ে পায়ে গেছে। পাঁচ সঙ্গে সঙ্গে আমি এখানে কেন? কি বলে না আমি দেশের প্রেসিডেন্ট, আমি এখানে কি সব বিস্তারিত বলতে লাগলো। বলা পর
বলে বিবিরে আমি তোমার প্রত্যাখ্যান রব্বে কারিম আমার সঙ্গে লিখে রাখছি, তুমি যে আল্লাহকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, পয়গম্বরকে ভালোবাসো, আল্লাহকে পাওয়ার জন্য রব্বে কারিম আর সে লিখে রাখছে, এই জন্য আমার সঙ্গে তোমাকে মিলিয়ে দিছে, অনেক সাধনা করে তুমি আমাকে পেয়েছো। বিবি কয় স্বামীরে আমি তো আপনাকে পাইতেছি, আমি পেয়েছি আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য। আমার মা বোনেরা এই জন্য আপনাদের অনুরোধ করবো, আবার সুলাইমান পয়গম্বর সব ফিরে পেলেন, রাজ্যে গেলেন, সবকিছু আবার ফিরে পেলেন। শুধু বিয়ে হলেন সুলাইমান পয়গম্বর 80টা বিবি ছিল, বইয়ের দেখলাম 80 জন বিবি ছিল, একজন দুজন, তার ভিতরে একজন ভাগ্যবতী বিবি তিনি ছিলেন ওই বিবি জামিলা সুন্দরী, সুবহানাল্লাহ বলেন। আর দুজনে বলেন আমার ভাইরা, যেটা জামিলা সুন্দর সুন্দর, একটা সুন্দরী দেশের পৃথিবীর মধ্যে। আমার মাদেরকে বলবো আজকে যারা ওয়াজ করতেছেন, আল্লাহর রাস্তায় বিয়ের আগে বাবার কাছে দাদার কাছে দাবি করবেন যে ওই ছেলেটা জেনারেল শিক্ষিত, দুঃখ নাই, আপনার কাছে দাবি থাকবে আব্বা আমার জামাইটা যেন হালাল কোরবান দাদা, আব্বা গো আমার জামাইটা যেন নামাজি হয়, আমার জামাইটা যেন একজন আল্লাহওয়ালা, যেন ঘুষখোর, সুদখোর, গাঁজাখোর, মদখোর না। এই দাবিটা করবেন বিয়ের সময়। আপনার বাবার কাছে মার কাছে দাবি করবেন, বাবা মা আপনাদের কাছে আমার দাবি একজন ভ্যান চালক, রিক্সা চালক, বড় আলেম দরকার নাই, আমি বড় আলেম, আলেম কয়টা পাবেন, আলেম তো নাই, একজন হালাল করে ইমানদার বান্দা যদি আপনার কপালে জোটে, আপনার এই দুনিয়ার মধ্যে আপনার মতো শান্তিবান কোনো ওই ছেলে আপনার গায়ে হাত দিবে না। আজকে অমানুষের সঙ্গে বিয়ে দেওয়ার কারণে, যৌতুকের জন্য, ওই আপনার নিশার টাকা না দিতে পারার কারণে, নিশার টাকা না দেওয়ার কারণে বিবিকে মেরে ঝুলায় রাখতেছে ফ্যানের সঙ্গে, ওই নিশা খাওয়ার জন্য নিশা করতে পারছে না বলে আজকে দেখা যায় অনেক মা বোন, অনেক ভাই, অনেক বাবা তার সন্তানকে হারাচ্ছে। এই জন্য বিয়ে দেওয়ার আগে একটা মানুষের সঙ্গে বিবাহ দিবে। আর ছেলেদেরকে আমি দাবি করব, আমার বাজারটা যারা আসি, যারা বিয়ে করিস না, আল্লাহ রাস্তায় একটা কালো মেয়ে বিয়ে কর, একটা গরিবের মেয়ে বিয়ে কর। আল্লাহ রাস্তায় যে মেয়েটা পর্দা করে, যে মেয়েটা জীবনে রাস্তায় নামে না, যে মেয়েটা বাজার ঘাট করে না, যে মেয়েটা পর্দার মধ্যে থাকে, কোরআন পড়তে পারে, নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, এমন একটা মেয়ে যদি তোর কপালে জুটে যায়, তোর বাবার খেদমত করবে, তোর মার খেদমত করবে, তোর সংসারে শান্তি আসবে, তোর সংসারে তো সুখ আসবে। এই জন্য বাবা তোদের কাছে দাবি করব, খালি সুন্দরী চামড়া দেখে ভুলে যাস না। আজকে আমরা সুন্দরী চামড়া দেখে ভুলার কারণে আজকে একটা সংসারে মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো না। ওই বোর বউ মা বাবা দেখতে পারে না, বাবার সঙ্গে বাবার দেখতে পারে না, তোর বুড়া মাকে দেখতে পারে না, কারণ ওর নিজের রূপচর্চা ঠিক করবে না, তোমার মা বাবার ঠিক করবে, তোমার ঠিক করবে। এই জন্যে যে সমস্ত মা বাবারা আছেন, ভাইয়েরা আছেন, আমার করজোড়ে দাবি থাকবে, সমাজ জাতিকে পরিবর্তন করতে হলে আমাদেরকে সচেতন হওয়ার দরকার আছে কিনা, এই জন্য বলেন আছে কিনা। এই জন্যে বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। এই বিধানগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, শান্তি আসবে বাবা। আমরা বক্তারা যতই ওয়াজ করি, অধিকাংশ বক্তার বাড়ি ঠিক নেই। কি দুঃখের বিষয়, অনেক বক্তার বিবি ব্যবহার করে, অনেক বক্তা বউ বিচার করছে, কোন বড় এক বোর খাবার দেয়, এক বোর খাবার দেয়, অনেক বক্তা পরের বউ ভেঙে নিয়ে যাচ্ছে, অনেক পীর সাহেব পরের বউর হাত ধরে টানাটানি করে, অনেক বক্তা পীর সাহেবের বাড়িতে ক্যামেরা টিভি চলতেছে, আবার আসি ক্যামেরার বিরুদ্ধে দিবস করে, অনেক। এই যে সমাজ, এই জন্য পরিবর্তন নিজে যেটা না করি আরেকজনকে বলা যাবে না, আমাদেরকে পরিবর্তন হতে হবে। দাদু ভাই, ওয়াজ করে লাভ নাই, শুনেও লাভ নাই, আমাদেরকে আমল করতে হবে। আমি আপনাদের কাছে করজোড়ে দাবি করবো, এত কষ্ট করে বসে আছেন এখানে যারা আজকে যে কথাগুলো শুনলেন, আমল করার চেষ্টা করবেন, আব্বা মার খেদমত করবেন, আব্বা মার খেদমত করবেন। সমস্ত ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য। আপনি আজ ভালো খেলেও মরবেন, খারাপ খেলেও মরবেন। সুতরাং আরাম খেয়ে দেহ গড়ার চাইতে দুনিয়া থেকে আগে বিদায় নেয় ভালো, জোরে বলার ঠিক কিনা। এই জন্য আপনারা হালাল খাওয়ার জন্য চেষ্টা করবেন। যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন, অনুরোধ করবো, অধিক মুনাফা ব্যবসা আল্লাহ হালাল করছে, সুদকে হারাম করছে, ব্যবসাটাকে হালাল করবেন, অধিক মুনাফা লাভ করবেন। যে মালটা খারাপ দেখাবেন, আগে দেখাবেন দোকানদার ভাই, আপনি ভাইজান আমার মালটা ডিস্টার্ব আছে। রাসূল বলছে ব্যবসার কাজে যেখানে আপনার ডুপ্লিকেট, যেখানে ঝামেলা আছে বা ছোটখাটো আছে, এটা দেখাতে হবে, আগে খদ্দেরকে দেখাতে হবে, ভাইজান আগে আমরা ওটা ঢেকে রাখি না, ভাই এটা রাখা যাবে না। আপনার খারাপটার ভিতরে ভালোটা বাজাবেন, ভালোটার ভিতরে খারাপটা বাজাবেন, আল্লাহ তাআলা আপনি হিসাব দিতে হারাম হয়ে যাবে। ব্যবসাকে আল্লাহ হালাল করছে, হালালের মতো করবেন। আপনি অধিক পরিমাণ 10 টাকা নয় 2 টাকা লাভ করবেন, কেনার থেকে 3 টাকা লাভ করবেন, আপনি অধিক মুনাফা লাভ করবেন না। এতে যারা মহল্লা আছে তারা উপকৃত হবে, আপনারও অল্প লাভের মধ্যে আপনি শান্তি ফিরে পাবেন, সুখ ফিরে পাবেন, আরাম ফিরে পাবেন, দেখবেন উন্নতি হবে। আপনি অধিক মুনাফা লাভ করছেন, এক কষ্ট হয় আপনার জেলখানায় নিয়ে যাবেন, হাসপাতালে নিয়ে যাবেন, কোন কষ্টে চলে যাবে আপনি নিজেও জানেন, কোন কষ্টে চলে গেছে আপনি নিজেও বুঝবেন।
এই জন্য অধিক পরিমাণ মুনাফা লাভের চিন্তা করবেন না, সবসময়ের জন্য মুনাফা কম নেওয়ার জন্য চেষ্টা করবেন, যেটুকু সীমিত আকারে। যে আপনি 8 টাকা দিয়ে কিনে 25 টাকা বেচবেন না, 8 টাকা দিয়ে কিনে 10 টাকা বেচেন, 12 টাকা 10 টাকা দিয়ে ভাই আমি 8 টাকা দিয়ে কিনেছি, 2 টাকা ভাই আমার ব্যান ভাড়া, মানে 12 টাকা দেবে, 2 টাকা আমার ছেলে মেয়ে আছে, আপনার দোকানে বেচাকেনা বেশি হবে। আপনি যখনই জানতে পারবেন একটা মানুষ যেই মালটার দাম ছিল 10 টাকা আমার কাছ থেকে 15 টাকা, আপনার দোকানে ওই লোক আসবে না, ওই লোকটা আপনার একটা কি খদ্দের কমে গেল। এই জন্য অধিক মুনাফা নেবেন না, মুনাফা কম নিয়ে সেল দিবেন, দেখবেন অমৃত শান্তি আসবে, আত্মার শান্তি পাবেন, যে কিনে নেবে সেও শান্তি পাবে, যিনি বিক্রি করবেন সেও শান্তি পাবেন। এই জন্য অনুরোধ করবো যে আমরা সব জায়গায় ভেজাল মুক্ত জীবন করবো, আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাহফিলটা করতে যায় অনেক ব্যয়বল খরচ হয়েছে। আমি হাই 12টা আমি কথা রাখতে পারিনি, বলছি 12টায় শেষ করে দিব, কিন্তু দেখেন গল্প আকারে কথা বলেও শেষ করতে পারিনি, বিপদ। মাহফিলটা করতে যায় অনেক ব্যয়বল খরচ হয়েছে। এইটা 10-এর লাঠি 1-এর বিষয় আপনাদের জন্য তাবারক করেছে, তাবারকটা আপনার ছাগলের গোশত দিয়ে করছে, অনেক ভালো লাগছে যে ছাগলের গোশত সবাই অনেকে খাসি আপনার গরু খাইতে পারে না অ্যালার্জির কারণে। আবার অনেক ভাইয়েরাও মুসলিমেরাও থাকে, আবার বলতে পারেন হুজুর অমুসলিম, হ্যাঁ অমুসলিমদের সাথে আমাদের